আমাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা করবেন। नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद बिस्मिल्लाहिर रहमानिर रहीम। दोसरा दुहायन बाबा जानूर बेलादात दिवस आविर्भाव दिवस तार आशिकरा तार आंगनाय तार उठाने बसे आछि। मंचे उपस्थित आছেন सुरेश्वर दरबार शरीफेर बर्तमान मुतअल्ली मुर्शिद किबला हजरत शाह सूफी कामाल नुरी सुरेश्वरी एवं हजरत शाह सूफी बुरहान नुरी सुरेश्वरी आमार बड़ भाई दिदार नुरी सुरेश्वरी आमारी स्नेहेर छोट भाई सजीब नुरी सुरेश्वरी और आपनारा जारा उपस्थित आছেন तादेर प्रत्येकेर उद्देश्ये आमार व्यक्तिगत पक्ष थेके सालाम जानाচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। महान रब्बुल आलामीनेर पाक दरबारे लाखो कोटी शुक्रिया। शुक्रिया এই জন্য যে তিনি আমাদেরকে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়ে তার মধুময় নাম উচ্চারণ করার সৌভাগ্য আমাদেরকে দান করেছেন। মানুষ না হলে তো এমন ভাবে আল্লাহ মুহাম্মদ বলতে পারতাম না, তার ইবাদত বন্দেগী করার সুযোগ পেতাম না, বাবা সুরেশ্বরীর আশিক হইতে পারতাম না। আমাদেরকে তারই পেয়ারা হাবিবের উম্মত করেছেন, সেজন্য আরেকবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে আরো অনেক বড় শুকরিয়া আদায় করছি যে আমরা বাবা সুরেশ্বরীর আশিক হইতে পারছি, কিংবা সেই নামের পরিচয় তো আমরা দিতে পারছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা সুরেশ্বরী কেবলা কাবা আল্লাহর ওলি এবং তিনি অনেক অনেক উচ্চস্তরের আল্লাহর ওলি। এটা আপনারা সবাই জানেন, আমরাও জানি। হয়তো আমরা ওনার মাকাম সম্পর্কে আমাদের ধারণা নাই। বাবা জানুর কোন জায়গায় অবস্থান এটা আমাদের ধারণারও বাইরে। আমরা যে জায়গাটা কল্পনা করতে পারি বাবা সুরেশ্বরী এই স্তরের ওলি, উনি এর থেকে অনেক উচ্চ স্তরের। আমাদের কল্পনা যেখানে শেষ, আমাদের ধারণা যেখানে শেষ, তার থেকে অনেক উচ্চ স্তরের ওলি। এত উচ্চ স্তরের ওলি যে ওনার সম্পর্কে আলোচনা করতে চাওয়াটা খুব হুঁশিয়ার। আল্লাহর ওলিদের জীবনী, আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করা এটা খুব হুঁশিয়ারের বিষয়। কোনো কারণে যদি আমরা ভুলে, আমরা তো বলতেই পারি, ভুলে বলি যে সুরেশ্বরী অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, এটাও ভুল হয়ে যাবে, কারণ ছিলেন শব্দটাই এখানে ভুল। এই জন্য আল্লাহর ওলিদের সম্পর্কে আলোচনা করা খুবই কঠিন এবং খুবই বিপজ্জনক। তাই হুঁশিয়ারের সাথে, সাবধানের সাথে আলোচনা করতে। বাবা সুরেশ্বরী আল্লাহর অনেক বড় ওলি ছিলেন, এই কথাটা মহা ভুল। কারণ ওলিদের সাথে ছিলেন কথাটা হবে না। কারণ হচ্ছে আল্লাহর ওলিরা সবসময়ই আছে। আমাদের মাঝে আরেকজন গদিনী পীর ও মুর্শিদ কেবলা আসছেন, আমাদের চাচা। আমি অনুরোধ করব তাকে মঞ্চে চলে এসে আসন গ্রহণ করার জন্য।
বাবা সুরেশ্বরীর দরবারের বৈশিষ্ট্য আপনারা জানেন। বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেটা অন্য দরবারের সাথে, আপনারা দয়া করে বসে যান, একটু জায়গা মতো বসে যান, রাস্তাটা ফাঁকা রাখা আপনারা বসে যান, পিছনের লোকেরা দেখতে পায় না। আমরা অন্যের দেখার যেন ব্যাঘাত না করি, নিজেরা দেখলাম আরেকজনকে দেখতে দিলাম না, এটা যেন না করি। মারা দেখতে পাচ্ছেন না, বোনেরা দেখেন না। সুরেশ্বর দরবার শরীফের অনেকগুলো বৈশিষ্ট্য আছে আপনারা জানেন। আমাদের দরবারে বাবা সুরেশ্বরী কেবলা কাবা একটা অনুষ্ঠানের প্রবর্তন করেন, একটা উরস শরীফ চালু করেন। সেটা কবে? 20 মাঘ। এখন সেটা আমরা অনুষ্ঠান উদযাপন করি 18, 19, 20, 21 মাঘ। তো এই যে মাঘ মাসের উরস শরীফ, এটা দেখবেন প্রাণ হত্যা নিষেধ থাকে। পৌষ মাসের 5 তারিখ থেকে প্রাণ হত্যা বন্ধ থাকে মাঘ মাসের 23 তারিখ পর্যন্ত। কেন বন্ধ থাকে এটা আমরা অনেকেই জানি না, কিন্তু বাবা সুরেশ্বরী এই আইন করেছেন যে তার আঙিনাতে, তার দরবারে কোনো প্রাণ বধ হত্যা করা হয় না। বিষাক্ত সাপও যদি আসে, সে সাপকেও মারার নিয়ম নাই, মশা মাছি মারারও নিয়ম নাই। কি কঠিন বিষয়, অথচ আমরা উপলব্ধি করি না। বাবা সুরেশ্বরী কেবলা বলেছেন, যদি তোমার ঘরে সাপ আসে, তুমি 3 বার যা 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 বলবা, 3 বার সময় দিবা তাকে চলে যাওয়ার জন্য। যদি তারপর সে না যায়, তখন তাকে তুমি তাড়াই দিবা, আঘাত করবা, কিন্তু তাকে চলে যাওয়ার জন্য সুযোগ দিতে হবে। বাবা সুরেশ্বরী কেবলা কাবা জীব জন্তু, পশু পাখি সমস্ত কিছুর ভাষা ওনার জানা, সমস্ত কিছুর, শুধু পশু পাখি না। আপনি একটা ঢোলে বাড়ি দিবেন, আপনি মন্দিরা দিয়ে একটা আওয়াজ করবেন, আপনি টেবিলের মধ্যে একটা থাপ্পড় দিবেন, এই আওয়াজেরও একটা অর্থ আছে, এই শব্দেরও একটা অর্থ আছে। দয়াল বাবা সুরেশ্বরী কেবলা কাবা বলেছেন, এলমে নাফা কলবেতে জাগাজার, শব্দ অর্থ সাথে সাথে লাগাতার। সকল শব্দের আলাদা একটা অর্থ আছে, কিন্তু আমরা জানি না। সুরেশ্বরী কেবলা কাবা বাবা সুরেশ্বরী বসেন, আপনারা বসেন, হ্যাঁ সবাই বসেন একটু। বাবা সুরেশ্বরী কেবলা কাবা একটা ইতিহাস, একটা ঘটনা আপনারা সবাই জানেন। সেই ঘটনাটা বলে শেষ করে দিব। কেকটা আনো। আপনারা বসেন, সবাই সবাই বসেন। আমরা একটু দরুদ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। দয়াল জানু বাবা একদিন আপনারা জানেন একটা পশু গরুকে কোরবানি দেওয়া সম্ভব হচ্ছিল না। জানু বাবা কিছুতেই গরুকে মাটিতে ফালাইয়া কোরবানি দেওয়ার মতো সাধ্য হচ্ছিল না, যেভাবে ফালায় উঠে পড়ে। তো বাবা সুরেশ্বরী কাছে যখন জানাইলেন, বাবা জানু গেলেন, গিয়া সেই পশুর কানে কানে যায়, দেখে সেই পশুটা কান্না করতেছে। যায় ওনার এই পশুর কানে কানে, গরুর কানে কানে কিছু একটা বললেন। গরুটা আপনি থেকেই শুয়ে পড়ছে। তাই যেই গরুটাকে আগে জোর জবরদস্তি করে এত এত মানুষে মিলে শোয়াইতেছে, বারবার পারতেছে না, সেই গরুটাকে জানু বাবা কানে কানে একটা কিছু বলছেন, বলার পরে সেই গরু আপনি থেকেই শুয়ে পড়ছে। এই গেল একটা ঘটনা। বাবা সুরেশ্বরী কেবলা কাবার ভাইরার ছেলে হাফেজজি হুজুর, আপনারা যারা মুরব্বী আছেন এখানে বয়স্ক, নাম শুনবেন। হাফেজজি হুজুর বটগাছ মার্কায় আগে নির্বাচন করতেন, প্রেসিডেন্ট নির্বাচন করছেন অনেকবার। বাংলাদেশ খেলাফত আন্দোলনের উনি ছিলেন সভাপতি। এই হাফেজজি হুজুর অনেক বড় আলেম, কিন্তু উনি পড়তেন দেওবন্দ মাদ্রাসায়। উনি যখন একবার দেশে আসতেছেন, তখন তো স্টিমারে আসতে হইতো, গোয়ালন্দ ঘাট থেকে স্টিমারে আসতে হইতো নোয়াখালী। ওনার বাড়ি লক্ষ্মীপুর জেলা, রায়পুর থানা। তো যখন তিনি পড়াশোনা শেষ করে বাড়িতে আসতেছেন, অনেক জ্ঞানী, অনেক বড় আলেম। আজকাল যেমন ঘরে ঘরে এমএ পাস, ঘরে ঘরে কামিল পাস, তখনকার সময় কিন্তু এটা ছিল না। মাদ্রাসা বলতে ছিল কলকাতা আলিয়া মাদ্রাসা, আর ওইদিকে ছিল দেওবন্দ মাদ্রাসা। তখনও এত অহরহ মাদ্রাসা ছিল না। যখন পড়াশোনা শেষ করে আসতেছেন, গোয়ালন্দ ঘাটে এসে লঞ্চে উঠছেন। লঞ্চে উঠা তিনি দেখেন তার খালু যান, আমাদের মুর্শিদ কেবলা বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলা কাবা। তো সুরেশ্বরী কেবলা কাবাকে দেখা তিনি সালাম দিছেন, আসসালামু আলাইকুম খালু যান, কেমন আছেন? তো দয়াল জানু বাবাও তার ডাইকে আইনে আদর করিয়া কাছে বসাইছে। তারপর যখন স্টিমার ছাড়লো, তখন তারা দুজনে কথাবার্তা বলতেছে। কথাবার্তা বলতে বলতে 3-4 ঘন্টা চলে গেছে গা। তো এর মধ্যে অনেক কথা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, নানান আলোচনা চলতেছে। বাবা সুরেশ্বরী তো আলেম, আল্লামা, জ্ঞানীদের জ্ঞানী। সে এই আক্ষরিক বিদ্যারও জ্ঞানী, আধ্যাত্মিক বিদ্যার তো মহাজ্ঞানী। তখন দুজনের কথা খুব জমছে, কারণ উনিও জ্ঞানী আলেম মানুষ, উনিও পড়াশোনা বিদ্যা শিক্ষা করে অনেক বড় আলেম হয়ে আসছে। তো এক পর্যায়ে জানু বাবা বলতেছেন যে, বলেন তো দেখি বাবা, এই যে ঢেউ হইতেছে, ঢেউয়ের যে শব্দ, তখন তো স্টিমারে আসে, এই শব্দগুলা কি বলতেছে? তখন হাফিজি হুজুর চুপ করে রইলেন। চুপ করে থাইকে উনি বলতেছেন, খালু যান, ঢেউয়ে কি বলে এইটা তো কোনো কিতাবে পাই নাই, এইটা তো কোনো বইয়ের মধ্যে পড়ি নাই, কোনো হাদিস ইজমা কিয়াসের এই কথা লেখা নাই। কিন্তু আপনি আল্লাহর ওলি, আপনি জানেন ঢেউগুলা কি বলতেছে।
তো এই কথা বললে পরে বলছেন, খালুজান আপনি যদি আমাকে দয়া করে বলেন কি বলতেছে তাহলে আমিও জানতে পারি। তখন জানু বাবা মুস্কি হাসা বলতেছে যে ঢেউগুলা বলতেছে ইয়া জব্বারু ইয়া জব্বারু। যে কথা আগে বললাম যে এলমে নাফা কলবেতে জাগা যার, শব্দ অর্থ সাথে সাথে লাগাতার। তো জানু বাবা ঢেউয়ের ভাষা বুঝা বলে দিছে যে ঢেউ এই শব্দগুলো এই কথা বলতেছে ইয়া জব্বারু ইয়া জব্বারু। তখন মাওলানা সাহেব হাফিজি হুজুর ওনার মনে একটু খটকা ছিল, ঢেউয়ের শব্দের কথা কোনো আল্লাহর ওলি লেখে নাই, রাসূলে লেখে নাই, আল্লাহর কালামে পাই নাই, কোনো গ্রন্থে পাই নাই। খালুজানে কইল ইয়া জব্বারু। আচ্ছা এটা তো মুরব্বী মানুষ, এটা তার সাথে তো আর তর্ক চলে না, মাইনে নিছি। এই যে খটকা মানে তর্ক করলাম না কিন্তু মাইনা নিলাম, কিন্তু আমার ভিতরে একটা খটকা রয়েই গেল। তো কথাবার্তা বলতে বলতে উনি যখন লঞ্চ স্টিমার সুরেশ্বর ঘাটে এসে ভিড়ছে তখন জান শরীফ শাহ সুরেশ্বর লঞ্চ ঘাটে নাইমা গেছেন। এরপরও তার বাড়ি আরো 1.5 ঘন্টার রাস্তা, স্টিমার চলছে আরো 2-2.5 ঘন্টার রাস্তা। স্টিমার চলছে, সন্ধ্যার সময় গিয়া উনি পৌঁছাইছেন উনার বাড়ির ঘাটে, লক্ষ্মীপুর জেলার রায়পুরে। তো উনি বাড়ির ঘাটে যখন গেছেন, ওনাদের ঘাটে যায়া দেখেন অনেক লোক, প্রায় 200-250 লোক সেই ঘাটে অপেক্ষা করতেছে। 200-250 লোক তখন অনেক লোক। এখনকার মতো তো এই 20 কোটির বাংলাদেশ তখন ছিল না, সারা ভারতবর্ষে 30 কোটি মানুষ আছিল, আরো কম ছিল। তো তখন এত মানুষ অপেক্ষা করতেছে কেন? কারণ এত বড় আলেম হয়ে তখন ওই এলাকায় কেউ আসে নাই, এত বড় আলেম। তো লোকজন অনেক অপেক্ষা করতেছে। উনি নামছেন, বিরাট অভ্যর্থনা জানায়া উনারে তার বাড়িতে নিয়ে গেছে। উনি তার বাড়িতে ঢুকলেন, ঢুকার পরে সব লোকজন বাইরে দাঁড় করে রাখছে। মা আয়সা আদর করতেছে, পাখা দিয়া বাতাস দিতেছে, হাত পাখা দিয়ে বাতাস দেয় আর খাবার পরিবেশন করছে। মা তোমাই, মা বলতেছে বাবা রে অনেক কষ্ট হয়েছে তোমার। কষ্ট হইব কেন? কই কত দূর থেকে আসছো তুমি, কয়দিন লাগছে তোমার আসতে, কত দূর থেকে আসছো, স্টিমারে আসছো, ট্রেনে আসছো, কত কষ্ট হয়েছে। কষ্ট হইব কেন মা? আমি তো হাইটে আসি নাই, ট্রেনে আইছি, স্টিমারে হইছি। এরপরে তো একা একা আসছো, একা একা আসলে তো একটা কথা বলার লোক কত নাই। কই না আম্মা। উনি খাইতেছেন আর বলতেছেন, কই না আম্মা আমি গোয়ালন্দ ঘাটে আইসা স্টিমারে উঠা আমি খালুজানের পেয়ে গেছি। তারপরে আমরা 3-4 ঘন্টা বইরে একদম সুরেশ্বর ঘাট পর্যন্ত আমি খালুজানের সাথে কথা বলতে বলতে আসছি। কোন খালুজানের পায়ে গেছো? কোন খালুজান সুরেশ্বর ঘাট পর্যন্ত আসছে? সুরেশ্বরের খালুজান। সুরেশ্বরের কোন খালুজান? জান শরীফ মাওলানা জান শরীফ খালুজানের সাথে দেখা। তুমি কি বলো? উনার তো ইন্তেকাল হয়েছে 1 বছর আগে। 1 বছর আগে বাবা জানুর ওফাত হয়ে গেছে, আর 1 বছর পরে গোয়ালন্দ ঘাটের স্টিমারে উনি বসা মাওলানা হাফিজি হুজুরের সঙ্গে কথা বলতে বলতে আসছেন। তখন বলতেছে আপনি ভুল বলতেছেন আম্মা, আমি খালুজানের সাথে আসছি। তুমি ভুল বলতেছো, আমাদের এখান থেকে অনেক লোক তার এখানে তার জানাজাতেও গেছে, এরপরেও আমরা সব খবর জানি। ওনাকে সুরেশ্বরের দরবারে এখানে মাজার শরীফ করে রাখা হয়েছে। ও কি বলেন? হ্যাঁ। তখন তার মনে আর কোনো খটকা রইল না। খালুজান যে বলছেন ইয়া জব্বারু, এবং এই কথাই সত্য, এবং আল্লাহর ওলিগণ যে মরেন না, উনি এটা তার চাক্ষুষ দর্শন থেকে উনি এই নজির তিনি দেখতে পেয়েছেন যে আল্লাহর ওলি 1 বছর আগে ইন্তেকাল করছেন,
1 বছর পরে ওনার সঙ্গে দীর্ঘ সময় কথাবার্তা বলতে 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 সুরেশ্বর ঘাটে আসছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, গাউসুল আজম সুরেশ্বরী, গাউসুল আজম সুরেশ্বরী, গাউসুল আজম সুরেশ্বরী, নারায়ে তাকবীর। সবাই বসেন। একটু বসেন, আমি শেষ করে দিই। আপনারা না বসলে তো হবে না, সবাই একটু কষ্ট করে বসেন। অল্পতে শেষ করে দেওয়া উচিত, কারণ অনেক কষ্ট হইতেছে। আমি কথা শেষ করতেছি। জানু বাবা ভলেন্টিয়ার যারা আছেন, আপনারাও এই রাস্তাটায় থাকেন না। একজনের সামনে দাঁড়ায় থাকলে তো দেখা যায় না, সে ভলেন্টিয়ার হোক আর যেই হোক, সামনে দাঁড়ায় থাকলে দেখা যায় না। ছাতি রাখি। তো জানু বাবা সকল শব্দের অর্থ তার জানা ছিল, সকল ভাষা জানা ছিল, জানা আছেও। জানু বাবা তার এক গ্রন্থে লিখেছেন যে মাছ শিকার করার পরে মাছটা যখন জাল দিয়া টাইনা উঠানো হয়, সে মাছটা টাইনা উঠানোর পরে মাছ যে রোদন করে, যে বিলাপ করে, যে সুরে কান্না করে, মাছের কান্নার সুর যদি জেলে শুনতে পাইতো, জেলের যদি শুনতে পাইতো মাছের কান্নার সুর, তাহলে সে যত নিষ্ঠুর জেলে হোক, যত শক্ত মনের জেলে হোক, সে জেলে কোনোদিন মাছ শিকার করতে পারতো না। মাছ এমন সুরে কান্না করে। তো এই কথা তো জানু বাবা লেখছেন, এটা কিভাবে লেখছেন? বই পড়ে লেখছেন? বই পড়ে লেখছেন এই কথা? না, এই কথা জানু বাবা লেখছেন মাছের কান্নার সুর। মাছ শিকারের পরে মাছ যে কান্না করতেছে, ক্রন্দন করতেছে, এই সুর তিনি শুনছেন। শুই না তারপরে লেখছেন যে মাছের কান্নার সুর যদি জেলে শুনতে পায়, তাহলে জেলে কোনোদিন আর মাছ শিকার করতে পারে না। পৃথিবীর সকল শব্দের মধ্যে একটা অর্থ আছে। এই সকল অর্থ আল্লাহর ওলিদের জানা, যারা এলমে নাফা, যাদের কলবে এলমে নাফার বিদ্যা যার মধ্যে জাগ্রত, সকল শব্দের অর্থ তিনি জানেন, তিনি বুঝেন। এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলা কাবার আরও একজন আওলাদ, হজরত শাহ সুফি সৈয়দ বেলাল নুরি সুরেশ্বরী, এবং তারই সন্তান শাহ সুফি মুক্তাদির নুরি সুরেশ্বরী, এবং আমি আগেই বলেছি তৌহিদুল হুসাইন, হজরত তৌহিদুল হুসাইন শাহিন নুরি সুরেশ্বরী, উনি উপস্থিত হয়েছেন। আমার আরেক ছোট ভাই এসেছেন উৎস নুরি সুরেশ্বরী। তো আপনাদের সকলের উদ্দেশ্যে অনেক গরম, যদিও রাত্রে ঠান্ডা লাগে, কিন্তু এখন অনেক গরম, আমি বুঝতে পারতেছি। আমাকে ক্ষমা করবেন, কথা হয়তো একটু লম্বা হয়েছে। আর চাচা জানরা আসছেন, সেই জন্য হয়তো আলোচনা আমরা মাঝে মাঝে থাইমা করছি, এই জন্য একটু লম্বা হয়েছে। সবাইকে আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মহান সুরেশ্বর দরবার শরীফের পক্ষ থেকে আমি সবাইকে প্রেম ভালোবাসা জানাই। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ দীপু নুরি সুরেশ্বরী।
তার মূল্যবান আলোচনা রাখার জন্য হযরত বাবা জান শরীফ শাশুড়ি বাবার এলমে নাফা সম্পর্কিত আলোচনা করার জন্য। আমরা জানি আল্লাহ সুবহান ওলিদের অনেক ধরনের বাতিনি এলেম থাকে, এলমে নাফা হচ্ছে এর মধ্যে একটি মাত্র। বাবা শরীফ এমনই একজন ওলি, তিনি ওলিয়ে মুকাম্মেল। তিনি নিজেই শুধু ওলি এরকমটা নয়, বরং তার সহবতে এসে তার কাছে দীক্ষিত হয়ে আরো অনেক ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বাবা জানু নিজেই কেবল ওলি নন, ওলি তৈরির কারখানা, ওলি তৈরির কারখানা। যাই হোক, এখানে মুরব্বীগণ আছেন, আমার চাচাজান কেবলারা এসেছেন, ইতিমধ্যে আপনারা জেনেছেন। আমরা তাদের মুখ নিঃসৃত বাণী মোবারক শুনব, জ্ঞান গভীর আলোচনা শুনব। যদিও দীর্ঘ আলোচনা করার আসলে আশিকদের জন্য কষ্টসাধ্য, পরিবেশটা সেরকম অনুকূলে না, তাই দীর্ঘ আলোচনা, আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত হবে না, আমরা শীঘ্রই শেষ করে দেব ইনশাল্লাহ। উৎস কিছু বলবা? উৎস সংক্ষিপ্ত আলোচনা সবার কাছ থেকে আমরা একটু একটু করে শুনবো। এই পর্যায়ে আলোচনা করবে আমার ছোট ভাই ডক্টর মুক্তাদির নুরি আল শরীফ। আমরা তার কাছ থেকে আলোচনা শুনবো। নাহমাদু সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মহান রাব্বুল আলামিনের পাক দরবারে, আমার রাসূলের চরণে আমার উপস্থিত, আমার সম্মুখে আমার মুর্শিদ এবং আল্লাহর ওলিগণ তথা উপস্থিত সকল আশিকান, জাকিরান, ভক্তমুরিদান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান শীর্ষের দরবার শরীফের মাঠ প্রাঙ্গণ কোনো আলোচনার জায়গা না, প্রেমের জায়গা, প্রেমের স্থান। আমরা আমাদের মহান মুর্শিদ কেবলাগণের সামনে বসে প্রেম আদান প্রদান করছি। এখানে সংক্ষিপ্ত 2-4টা কথা বলার যোগ্যতাও আমি রাখি না, তথাপি আমার শ্রদ্ধেয় বড় ভাই জানু বাবার সম্পর্কে সংক্ষেপে 2-4টা কথা বলার জন্য বলেছেন বিধায় আমি মহান মুর্শিদ কেবলাগণের সামনে শুধু আপনাদের হয়ে আপনাদের সম্মুখে 2টি সংক্ষিপ্ত প্রেমের বাণীর কথা বলে আমি শেষ করে দিব। জানু বাবা সুরেশ্বরী রহমতুল্লাহ আলাই, যিনি তিনার অসংখ্য কীর্তি, তিনার অসংখ্য গুণগান সবাই করবেন, অসংখ্য আছে। তিনাকে মাপার মতো, তিনার গভীরতা বোঝার মতো, তিনার প্রেমের স্বাদ নেওয়ার মতো মানুষ খুবই কম। প্রেমিক ছাড়া তা সম্ভব না। শুধুমাত্র বাহ্য দৃষ্টিতে 2টি কথা আমি বলতে চাই। ইলমে তাসাউফ, তাসাউফ জগতে আমরা সবাই জানি, তাসাউফ জগতের ওয়াহাদাতুল ওজুদ, যে সর্বস্থানেই যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বর্তমান, তাই না? আমরা সবাই জানি আল্লাহ ব্যতীত কোনো স্থান নেই, আল্লাহ ব্যতীত কোনো কিছুর অস্তিত্ব নেই। এই যে অস্তিত্ববাদের মতবাদ, ওয়াহাদাতুল ওজুদ, এই মতবাদটি এসেছিল আজ থেকে প্রায় 900 বছর পূর্বে, 800 থেকে 900 বছর পূর্বে হযরত ইবনুল আরবী রহমতুল্লাহর কাছ থেকে। আজ থেকে প্রায় 800 থেকে 900 বছর পূর্বে সেই ইবনুল আরবী রহমতুল্লাহ আলাই, জিনার কথা হযরত মুজাদ্দিদ আল ফিসানি থেকে শুরু করে বড় বড় আল্লাহর ওলিগণ তিনাদের কিতাবে, এমনকি আমার জানু বাবা সুরেশ্বরী রহমতুল্লাহ আলাই, তিনি তিনার নুরিয়াতগঞ্জ নূর কিতাব, মাতলাউল উলুম কিতাব, সর্ব স্তরে এই ওয়াহাদাতুল ওজুদের তিনার বিভিন্ন কিতাবের কথা, ফুসুসাল হিকাম, ফুসুসাল মাক্কিয়া, এই কিতাবের কথা উল্লেখ করেছেন, যার উপর কোনো
বিপরীত বক্তব্যের কোনো অবকাশ নাই। এখনও সারা বিশ্বের সকল যারা বাহ্যদর্শী আলেম ওলামা আছেন তারা এক বাক্যে স্বীকার করেন, যদি ফুসুসাল হিকাম কেউ পড়ে তাহলে তার মাথা ঠিক থাকে না, কারণ তারা প্রেমিক না, তো বাহ্যদর্শী। আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব যদি প্রেম দ্বারা আমার অন্তরে না যায়, আমার দ্বারা ইবাদত করা সম্ভব নয়। আমি এতক্ষণ কেন বললাম তিনার কথা? হযরত ইবনুল আরাবী, সেই ইবনুল আরাবী যিনি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, সেই ইবনুল আরাবী যিনি ওয়াহাদাতুল ওজুদ, যে সর্বস্তরে আল্লাহর অস্তিত্ব বিদ্যমান, এই তত্ত্বটি প্রকাশ করেন, এই থিওরিটি দেন। ইবনুল আরাবী আজকের থেকে 800 থেকে 900 বছর পূর্বে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে নবুয়তের যে সূর্য মক্কা মদিনা শরীফে অস্তমিত হয়েছে, প্রেমের বেলায়েতে যে সূর্য অস্তমিত হয়েছে, নবুয়তের যেই আলোকধারা, আলোক রশ্মি নবীজির প্রেমের, সেই আলোক রশ্মি দক্ষিণ পূর্ব এশিয়ার কন্যা থেকে উদিত হবে, এই ভবিষ্যৎবাণী কে করেছিলেন? ইবনুল আরাবী, 800 থেকে 900 বছর পূর্বে। এবং তিনার লকব উপাধি থাকবে আহমদ আলী। সুবহানাল্লাহ, আহমদ আলী। আর আমার জানু বাবাকে তিনারই প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা রাসূলের নবী হযরত ফাতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, তিনি স্বয়ং সরাসরি বলেছেন, বাবা সেই আরশে আজিম থেকে আজ হতে তোমার লকব হচ্ছে আহমদ আলী। শুধু এই দুটি কথার দ্বারা আমি আপনাদেরকে বোঝাতে চাই, আমাদের মতো সাধারণ অধম মানুষদের কথায় জানু বাবার মূল্যায়ন সম্ভব না। বহু বড় বড় আল্লাহর অলিগণ আমার জানু বাবার ভবিষ্যৎবাণী করেছেন, তার আগমনে সুসংবাদ দিয়েছেন, তার সম্পর্কে বলেছেন, জানিয়েছেন। আমরা প্রেমিকহীন মানুষরা হয়তো তা বুঝি না। যাই হোক, যেহেতু ওয়াজের নসিহতের জায়গা নয়, সেই মস্ত বড় আমার মহান অলিয়ে কামেল, আমার মুর্শিদে মুকাম্মেল জানুর শিরশি রহমতুল্লাহ আলাইহি আজকের থেকে প্রায় 150 বছর পূর্বে 1856 সালে 17ই নভেম্বর, ইংরেজি ছিল তখন, বাংলা 2রা অগ্রহায়ণ, এই দিনে শুভে সাদেকের সময় এই ধরাধামে আগমন করেন এবং ঠিক সন্ধ্যায় 5:17 তিনি বেসাল হক লাভ করেন। তো আজকেই তার আগমন এবং আজকেই তার বেসাল হক দিবসের আমরা একত্রিত হয়েছি। কিছুই বলার নেই, শুধু এতটুকুই বলার রয়েছে, সেই মহান মুর্শিদ কেবলার আওলাদগণের কাছ থেকে যেন আমরা সেই প্রেম, সেই রহমত, সেই করুণা আমরা পাই এবং আমাদের অন্তরকেও যেন প্রেম দ্বারা উজ্জীবিত করে সারা বাংলায় নয় সারা বিশ্বের বুকে প্রেমের বাণীকে ছড়িয়ে দিতে পারি, আল্লাহ রাসূলের, আমার হাবিবের প্রেমকে উজ্জীবিত করতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুক্রিয়া, ধন্যবাদ মুক্তাদি নুরি আল সুরেশ্বরীকে মূল্যবান আলোচনা করার জন্য। আসলে এটি সত্যি যে আল্লাহর ওলিদের সম্পর্কে বোঝার জন্য মস্তিষ্কের জ্ঞান, মগজের জ্ঞান আসলে কোনো কাজে আসে না। আর আল্লাহর ওলিকে বোঝানোর জন্য মুখের ঠোঁটের বাণী, সেটাও কোনো কাজে আসে না। এটা বোঝার এবং বোঝানোর দুটির জন্যই প্রকৃতপক্ষে প্রেমের প্রয়োজন। এটা প্রেমের বাজার, প্রেমের লেনাদেনা, প্রেমেরই সব কিছু, প্রেমের ব্যাপার। অতএব আল্লাহর ওলিদেরকে বোঝানো সকল কিছুর জন্য, উপলব্ধি, অনুভব, সকল কিছুর জন্যই আসলে প্রেমই একমাত্র উপাদান। এটা আসলে মুখের ভাষায় বলে বোঝানোর বিষয় নয়। বাবা সুরেশ্বরীর গুণ কারামত, হাজারো গুণ কারামত আছে, এত কিছু তো চিন্তা করতে হয় না। বাবা সুরেশ্বরীর যে আগমন, পৃথিবীর বুকে আবির্ভাব, এটাই তো একটা বড় কারামত। বাবা সুরেশ্বরী কেবলা 1263 সনের 2রা অগ্রহায়ণ দুনিয়ার জমিনে আগমন করেছেন, আবির্ভাব হয়েছে। আবার দেখেন ঠিক 63 বছর পর 1326 সনের 2রা অগ্রহায়ণ তিনি পর্দা গ্রহণ করেছেন। একই তারিখে 63 বছর প্রাপ্ত হয়ে এই যে তার আগমন এবং
এবং লোকান্তর, এই পুরো বিষয়টা আমাদের দয়াল নবীজির সাথে কীরকমভাবে মিলে যায়। দয়াল নবীজির এই সুন্নতটিও তিনি ছাড়েন নাই, আর আমরা শুধু পোশাকের সুন্নত নিয়ে ব্যস্ত হয়ে গেছি। যাই হোক, আরও গুরুত্ববহ আলোচনা শুনব আজকের আলোচকদের কাছ থেকে। আপনাদের কষ্ট হচ্ছে জানি, পিছনে রৌদ্র চলে আসছে, আমরা শেষ করে দিব যত তাড়াতাড়ি সম্ভব দ্রুতভাবে। তবুও আমরা যাদের মুখ থেকে দু চারটি কথা শুনলে আমাদের অন্তরাত্মা শীতল হয়, সেই সুযোগটাও তো আমরা ছাড়তে চাই না। আমরা দু চারটি কথা শুনব। এই পর্যায়ে আলোচনা করবে সৈয়দ শাহনুরে তৌহিদুল হুসাইন শাহিন নুরি, আমার চাচা যান শাহিন নুরি আল সুরেশির হুজুরকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। এতগুলাই হয়েছে, ইউটিউব লাইভ চলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ দিন, আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা জানু বাবার জন্মদিন। আমাদের আলোচনা অত্যন্ত সংক্ষিপ্ত, শুধু এইটুকু বলি, তার জীবনীর অনেক লম্বা ইতিহাস তিনি রেখে গেছেন। মঞ্চে যারা আছেন সকল শ্রদ্ধেয় বড় ভাইদের প্রতি তাদের কদম মোবারকে হাজার হাজার ভক্তি শ্রদ্ধা চুম্বন জানাই। হযরত নুরি শাহ কেবলা কাবার প্রতি তার রওজা পাকে তার চরণ মোবারকে ভক্তি চুম্বন জানাই। সকল আওলাদের সুরশরীদের প্রতি ভক্তি চুম্বন জানাই। আজকে এই মহান মুর্শিদ জানু বাবার সংক্ষিপ্ত একটু স্মৃতিচারণ বা জীবনী আলেখ্য আলোচনা করব। জানু বাবা বরিশাল বিভাগে সফরের উদ্দেশ্যে পানশি যুগে তিনি রওনা হয়েছিলেন। আমি বাবাজানের মুখ থেকে যতটুকু শুনেছি, আমার মুর্শিদ দয়াল লালু বাবার জবান মোবারক থেকে জানতে পেরেছি। তো সফরে যাওয়ার পথে প্রতিদিন সন্ধ্যায় সেই নৌকাগুলি, কারণ ইঞ্জিন চালিত নৌকা ছিল না, এই নৌকাগুলি বেয়ে যেতে হতো। তো সেই নৌকা একটি বাজারে মাগরিবের সময় রেখে দিল। তো রাখার পরে সেই নৌকা মাগরিবের সময় হয়ে গেছে। বাজারের মসজিদে গিয়ে আমাদের মুর্শিদ কেবলা মাগরিবের নামাজের জন্য অজু করে তিনি জামাতে দাঁড়াইলেন এবং সুন্নত নামাজ, ফরজ নামাজ আদায় করলেন। নামাজ শেষে জানু বাবা বললেন, আজকে আমরা যে নামাজ আদায় করলাম, এই নামাজ তো আমরা হারিকেনের নামাজ আদায় করলাম। তো সমস্ত বাজারের মুসল্লিরা বলে যে উনি কি বলে, তো পাগল, নামাজ আবার হারিকেনের হয় কীভাবে? তো আমি যেহেতু সংক্ষিপ্ত, এটা অনেক লম্বা সুন্দর করে বললে, খুব মজা করে বললে, একটু করে বললে অনেক সময়ের প্রয়োজন। তো এই কথা বলতে বলতে তিনি একদম নদীর ঘাটে আবার চলে আসলেন। আইসা আবার তিনি পানি ছিঁড়েতে লাগলেন, এলোমেলোভাবে নদী থেকে পানি নিয়ে খুব উঁচু আকাশের দিকে পানি ছিঁড়েতে লাগলেন জানু বাবা সুরেশ্বরী। তখন সেই লোকজন আরও বেশি রাগান্বিত হইল। বাজারের মাথাব্বর, বাজারের অনেক নেতাকর্মী থাকে না যে প্রভাবশালী, আর এই লোক কই থেকে আইসে নৌকার মধ্যে আইসা আমাদেরকে এরকম নামাজকে, আল্লাহর নামাজ আমরা আদায় করলাম, সূরা কালাম পড়লাম, আমরা নামাজে দাঁড়াইয়া সুন্নত ফরজ নামাজ আদায় করলাম বা সালাত আদায় করলাম, এই সালাতের মধ্যে আমরা হারিকেনের নামাজটা বা সালাত হয় কিভাবে? তখন জানা বাবা বলে যে তোমরা কি জানতে চাও? বলে যে হ্যাঁ। তাহলে তোমাদের ওই ইমাম সাহেবের কাছে যে জিজ্ঞাসা করো, গতকালকে তিনি একটি দাওয়াতে গেছিলেন রাত্রিবেলা, যাওয়ার পথে তিনি একটা হারিকেন নিয়ে গেছিলেন, আর সেই হারিকেনটি তিনি আসার সময় ভুলে সকালবেলা দিন হয়ে যাওয়ার কারণে তিনি হারিকেনটা তার আনতে মনে ছিল না। যখন তিনি নামাজে দাঁড়াইছেন তখন তিনি এই হারিকেনের কথা তার মনে হয়েছে, আমি তো হারিকেনটা ভুলে রেখে আসছি। মনে মনে তিনি তার দিলের মধ্যে যেই কথাটা তিনি জবানে প্রকাশ করেন নাই, সেই কথা আমাদের পরম মুর্শিদ কেবলা
হজরত মাওলানা জান সুরেশ্বরী কেবলা কাবা, তিনি তার মনের দিলের ভিতরের কথা তিনি জানতে পারছে। তখন বলে, ঠিক আছে, আপনি আপনার হারিকেনের কথা বললেন, কারণ নামাজে দ্বারা যদি কেউ নিয়ত করে আর সেই নিয়তের মধ্যে যদি হারিকেনের নিয়ত হয়ে যায়, তাহলে তো তার নামাজের মধ্যে আল্লাহর সেই নামাজের নিয়ত আর হইল না, হারিকেনের নিয়ত হয়ে গেল। বলে যে আপনি যে পানি ছিটাই দিলেন, সেই পানি কেন ছিটাইলেন? তখন বলে যে তোমরা জানতে চাও, এই বাজারের পরে আরেকটি বাজার আছে, সেই বাজারে সুরেশ্বর দরবারের একজন আশেক ভক্ত পাগল মুরিদ আছে। সেই মুরিদের দোকানে, ছোট্ট একটি দোকান, সেই দোকানে আগুন লেগে যায়। সেই আগুন এত বেশি যে একটা পর্যায়ে হয়তো পুরা বাজারেই আগুন লেগে যাওয়ার মতো অবস্থা। তখন সেই লোক বলে, হে আমার মুর্শিদ কেবলা জান শরীফ সুরেশ্বরী, তুমি আমার এই দোকানকে রক্ষা করো। আমার এই গরিবের এই দোকানি রুটি রুজির একমাত্র আমার জায়গা। তখন ওই সময় সেই আল্লাহর রহমত হয়ে সেই পানি ছিটানো পানি ওইখানে বৃষ্টির মতো হয়ে ওইখানকার সেই দোকান, সেই জানু বাবার সেই অলৌকিক রহমতের দ্বারা সেই আশেক ভক্তের দোকানটি রক্ষা পায়। এই হলো আমাদের জানু বাবা, যার শুভ আগমন, যিনি না হলে আমাদের এই সুরেশ্বরের মাটি আজকে সুরমায় পরিণত হতো না। আমাদের এই পাথর মোবারক, তার অলৌকিক রামত, এই পাথরের মাটি আশেক ভক্তরা সুরমার মতো করে পকেটে নিয়ে যায়। রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবতের জন্য এই পাথর মোবারকের মাটি তারা গায়ে লাগায়, কেউ খায়, কেউ এই মাটির মাধ্যমে তাদের বিপদ আপদ দুঃখ দুর্দশা রোগ শোক বালা মুসিবত থেকে রক্ষা পায়। যাই হোক, সংক্ষিপ্তভাবে যেহেতু বলা হয়েছে, অনেক আছে, তা আমাদের পরম পূজনীয় বড় ভাইদের কাছ থেকে আমরা আরও সুন্দর সুন্দর আলোচনা আমরা জ্ঞান অর্জন করব। জানু বাবা ছিলেন জ্ঞানের সূর্য, শামসুল ওলামা, মানে জ্ঞানের সূর্য, যেই সূর্যের আলোতে আশেক ভক্তরা আলোকিত হয়। তো সেই জ্ঞানের সূর্যর সম্বন্ধে বললে বলা শেষ হবে না। আমি জানু বাবার কদম মোবারকে আবারও ভক্তি শ্রদ্ধা চুম্বন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই আমি শেষ করছি। শুভ 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 দিন, আমাদের পরম মুর্শিদ জানু বাবার জন্মদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শাহিন নুরি আল সুরেশ্বরীকে তার চমৎকার আলোচনা করার জন্য। আল্লাহর ওলিরা অন্তর্যামী, অন্তরের খবর রাখেন, এই কথাটি তার আলোচনায় ফুটে এসেছে। আসলে আল্লাহর ওলিরা কিন্তু অন্তরের খবর রাখেন, তারা আমাদের অন্তরকে পড়তে পারেন, অন্তরকে দেখতে পারেন। কেন কথাটি বললাম? আমরা যদি কেউ মনে করি যে লোক দেখানোর জন্য ইবাদত করব, লোক দেখানোর জন্য জানু বাবার প্রেমিক সাজবো, তাহলে আমাদের মস্ত বড় ভুল হয়ে যাবে। কারণ জানু বাবা আমাদের অন্তরকে, আমাদের হৃদয়কে সর্বসময় দেখতেছেন, পড়তেছেন, বুঝতেছেন, জানতেছেন। সত্যিকার অর্থেই কে ইশক থেকে, ইশক এবং মহব্বত থেকে আমরা কে জানু বাবাকে স্মরণ করছি, আর কে লোক দেখানোর জন্য করছি, নিজেকে জাহির করার জন্য করছি, নিজেকে নিজের মহত্ব দেখানোর জন্য, পীরত্ব দেখানোর জন্য, ভক্ত দেখানোর জন্য করছি, সব তার জানা আছে। কাজেই প্রকৃতপক্ষেই আমাদের মন এবং মেজাজকে, আমাদের হৃদয়কে যেন বাবা সুরেশ্বরীর প্রেমে, আমাদের হৃদয়কে যেন রাসূল পাকের প্রেমে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে বিগলিত করতে পারি, এবং সেইভাবে যেন আমরা তার স্মরণ, ইবাদত, জিকির, সালাত করতে পারি, এটাই যেন আমাদের চিন্তা চেতনা হয়। লোক দেখানো, রিয়া কীর্তনের কোনো ফল তো নেই, বরং এটি উল্টো ফল হিসেবে কাজ করে। যাই হোক, এই পর্যায়ে আলোচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব মহান সুরেশ্বর দরবার শরীফের গদিনসীন পীর ও মুর্শিদ কিবলা
অত্যন্ত গুরুত্ববহ আলোচনা রাখেন আমাদের মধ্যে। সকল সময়ই আমরা তার কথা শোনার জন্য উদ্গ্রীব থাকি। হজরত সৈয়দ শাহ সুফি বেলাল নুরি আল সুরেশ্বরী বাবাকে তার গুরুত্ববহ আলোচনা রাখার জন্য সশ্রদ্ধ অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য সেজদা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, লালন করছেন, পালন করছেন, আমাদের রেজেক দাতা, সেই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি সেজদা। আর আজকে আমরা এই জগতে আগমন করেছি, এটার উদ্দেশ্য আছে। আল্লাহ যেখানে বলেছেন, হে আমার প্রিয় হাবিব, আপনাকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি এই জগৎ কিছুই সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। সেই মহান সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজেদারে মদিনা, তাজেদারে দোজাহা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, সোয়াদিল উলা, সাহেবে কাবা কাউসে নওয়াদেনা, ইমামুল হারামাইন, ইমামুল কেবলাতাইন, ইমামুল জদ্দিল হাসান ওল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাবে নবুয়া, শাহানশাহ রিসালা, নূরে মুজাসসাম, হুজুরপুর নূর, নুরুন আলা নূর, হজরতে মুর্শিদানা, হাবিবানা, কামেলেনা, হজরত আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পবিত্র চরণ যুগলে, জ্যোতির্ময় সেই চরণ যুগলে অসংখ্য কোটি কোটি সেজদায়ে তাজিমি। আর আজকে আমরা এখানে যে উদ্দেশ্যে হাজির হয়েছি, অনেক কথা বলতে গেলে, কিন্তু সবাই রোদ্রে কষ্ট পাচ্ছেন, তারপরে অনেক অনেক কথা আছে। আজকে যে এই বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীর পবিত্র জন্মদিন উপলক্ষে আমরা হাজির হয়েছি, তার সম্বন্ধে দুই চারটা কথা বলে শেষ করা যায় না, আসল কথা আসে না। যাই হোক, তবু সংক্ষিপ্ত যতটুকু পারি। তা আমি সর্বপ্রথম সেই মহান মুর্শিদ, ওলিয়ে মুকাররাবিন, অলি আল্লাহ, যিনি সেই তামাম জাহানে দুই চারজন এরকম অলি মিলতে পারেন, তিনি হলেন হজরত বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী। তার পবিত্র চরণ যুগলে লক্ষ লক্ষ কোটি কোটি সেজদা, সেজদায়ে তাজিমি। যুগে যুগে অলিরা আসেন। বাবা জান শরীফ শাহ কে ছিলেন? উনি এমন একজন অলি ছিলেন, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। তিনি ছিলেন শরীয়তের স্তম্ভ, তরিকতের নিদর্শন, হাকিকতের আয়না, মারেফাতের জ্বলন্ত অগ্নিশিখা, আশেকের অন্তর, প্রেমিকের প্রেম, অন্ধকারাচ্ছন্ন নিমজ্জিত অসংখ্য মানব কুলের উদ্ধার ত্রাণকর্তা। তিনি ছিলেন হযরত গাউসে আজম আব্দুল কাদের জিলানী, শাহনশাহ চিস, খাজায়ে খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমেরি বাবার রুহানিয়াত কর্তৃক প্রজ্বলিত প্রদীপ শিখা। তিনি ছিলেন হযরত মাওলানা জালাল উদ্দিন রুমি, বোয়ালি শাহ কালেন্দার, ফরিদ উদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শামসুত তাবরিজের সেই রুহানিয়াত বাঁশরী। তিনি এমন একজন ওলি
যে কিছুক্ষণ আগে আমার সে ছেলে মুক্তাদির, ডক্টর মুক্তাদির নুরি, আসলে অনেক অনেক উচ্চ কথা যেগুলো উচ্চ আইসা পড়ে। তিনি ছিলেন ইবনুল আরবির তৌহিদের জ্ঞান ধারা। ইবনুল আরবি কে ছিলেন? খুব বড় একজন দার্শনিক। দুইটা ধারা আছে, একটা ওয়াহিয়াতুল ওজুদ আর একটা ওয়াহিয়াতুল নিজুদ। এখানে দুইটা, অনেক কিছু এই আলোচনা এখানে বলা যাবে না, বললেও আমরা অনেকে বুঝবো না। এখন সেই তৌহিদের জ্ঞান ধারা, তিনি ছিলেন ইসলামে সাগরের রত্নরাজি আহরণকারী ডুবুরি খাজা খেজর আলাইহিস সালামের সেই সিনার এলমে লদনী বিদ্যার অধিকারী। সুবহানাল্লাহ। সেই মহান ওলি, আজকে তার জন্মদিন। তিনি যখন ধরাধামে আগমন করেন, সেখানে অনেক কিছু ঘটনা ঘটে গেছে। তার মাতৃগর্ভে মাতা জানকে হযরত আমাদের কুল কায়নাতের নবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বপ্নে দর্শন করলেন। বললেন, মা, তোমার গর্ভে এমন একজন ওলি আগমন করেছেন যিনি সেই যুগশ্রেষ্ঠ একজন ওলিয়ে কামেল মুকাররাবিন। এইভাবে হযরত ঈসা নবী, মুসা নবী, পীরা নবী দস্তগীর, যত আল্লাহর ওলি, বহু ওলি, তারা স্বপ্নে দর্শন করে তাদেরকে প্রেম বিলাইতেন, রহমত বিলাইতেন, আর বলতেন তার মাকে যে তোমার ঔরসে আমাদের একজন মিরাসী, একজন মহান ওলি আগমন করতেছেন। বলে সুবহানাল্লাহ। জন্মের আগেই মা জানতেন তিনি কোন স্তরের ওলি ছিলেন। তা আজকে আমরা একটা কথা, যুগে যুগে আমরা অনেক তরিকত আসছে না, কয়েক 2-3 হাজারের উপরে তরিকত আছে, আমরা কিন্তু তা জানি না। আমরা মশহুর 4টা তরিকতের সম্বন্ধে জানি, ঠিক না? 4টা তরিকত, সেটা কি? কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এটা আমাদের জানা, কিন্তু তরিকত কিন্তু অনেক, 2000-এর উপরে তরিকত আছে। সাজালিয়া, কদমিয়া, এরপরে সরারদিয়া, ওয়াইসিয়া, অসংখ্য তরিকত আছে। মাসুমিয়া, এই সমস্ত তরিকত, সাবরিয়া, অনেক, এই সংখ্যা গণা যাবে না। এখন আমরা তো চলছি, আর তরিকতের দেখা গেছে যারা নাকি তরিকত প্রচার করেছেন তাদের পরবর্তীতে আইসা এই তরিকত প্রচার হয়েছে তাদের। সেই যেমন কাদরিয়া তরিকা হযরত পীরা নবী দস্তগীর, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তার নামে কাদরিয়া তরিকা আসছে। তারপরে খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি আজমিরি, সেই মঈনুদ্দিন বাবা আজমির থেকে উনি চিস্তিয়া নগরের ছিলেন, চিস্তির থেকে সেই তরিকা আসছে, চিস্তিয়া তরিকা। নকশবন্দিয়া তরিকা খাজা বাবা বাহাউদ্দিনের মাধ্যমে আসছে। যাই হোক, এইভাবে অসংখ্য তরিকা আসছে। আমরাও কিন্তু বাবা জান শরীফ, আমাকে অনেক বড় বড় আল্লাহর ওলিরা, তাদের সাথে সাক্ষাৎ করতাম। শামপুর শাসা বলতেন যে দাদা, সুরেশ্বরিয়া যে একটা ঢং, সুরেশ্বরিয়া একটা তরিকা, তোমরা কি সেটা বুঝো? আমরা কিন্তু সুরেশ্বরিয়া তরিকার মধ্যে আইসা পড়ছি। আমাদের ঢঙের সাথে অন্য তরিকা, অনেক তরিকার সাথে মিলবে না, মিলে না। কাজেই আমরা কিন্তু সুরেশ্বরী বাবা, জানু বাবা তরিকা একটা দিয়ে গেছেন। সেই তরিকাটা কি? সুরেশ্বরিয়া তরিকা। এটা আমার বাবা জানো প্রচার করতেন অনেক। সেই সুরেশ্বরিয়া তরিকা আস্তে আস্তে সেটা প্রকাশ বিদ্যমান, যদিও সেটা আমরা জানি না। অনেকে অনেক প্রশ্ন করেন, অনেক মিডিয়াতেও অনেক মন্তব্য করেন। কি করেন? যে আমি সুরেশ্বরিয়া তরিকার একটা অজিবা, সেটা আমার ভক্তদের, মানে সুরেশ্বরী ভক্তদের উদ্দেশ্যে তুলে ধরছি। তারা কয় এই যে এরা এই জন্য আগে পছন্দ করি না, এরা যে বাপদাদার নামে দরুদ শরীফ বানায় হালায়। তারা জানে না এই কাদরিয়া সিলসিলার তরিকা যে অজিফা, এটা পীরা নবী দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তার নামে এই
অজিফা আছে, দরুদ শরীফ আছে। খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি আজমিরি বাবার নামে দরুদ শরীফ আছে, অজিফার দরুদ। নকশবন্দি বাবা বাহাদুরের নামে আছে, মুজাদ্দিদ আল হোসেনের নামে আছে, কিন্তু আমরা নাম দিছি না। আসলে এটা সুরেশ্বরিয়া তরিকার অজিফা। আমরা যদি আমাদের সেই তরিকতের ইমামকে যদি তার নামের আমরা সেই তরিকা না পড়ি বা অ্যাঙ্কার করি, এটা কি আমাদের জন্য ঠিক? কোনো অবস্থায় ঠিক না। আর আমাদের জন্য রহমতও সেই পর্যায়ে হবে না। কারণ আছে ইমামকেই যদি, যেই জন্য সুরেশ্বরী বলছেন খুব গভীর কথা, না বলো আল্লাহর নাম, না বলো রসুল, পারো যদি পীর মুখে বলাও কেবল, তব জন্য পীরে যদি করে আরো ধনা, তবেই সন্তোষ হবে প্রভু নিরঞ্জন। সুবহানাল্লাহ। তো অনেকে কয় দেখো সুরেশ্বর বিশ্বাস কত মানে কাফের হয়ে গেছে, আল্লাহর নাম রসুলের নাম বলতে না করে। আসল কি যে তুমি তোমার মুর্শিদের মাধ্যমে আল্লাহ রসুল পাইবে। আল্লাহ তো তুমি চিনো না, শত নবী সাথী নয় কিন্তু নিজ পীর। যাই হোক, বেশি আলোচনা করব না। তো এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে সুরেশ্বরের তরিকার দরুদ কি অজিফা কি? এই যে এই একটা বই, এই জন্য আমি আরও আগে কয়েকবার চাপছি। এই বইটার মধ্যে অজিফা আছে, অন্যান্য তরিকার অজিফা আছে। এগুলি দেখলেই মানুষের ধারণা হবে। কাজে আমাদের কর্তব্য, আমরা তো অজিফাই পড়ি না, প্রত্যেক তরিকার অজিফা আছে, এই অজিফা পড়তে হবে। আমরা কিভাবে জানু বাবার রহমত পাবো যদি আমরা অজিফা না পড়ি? যাই হোক, জানু বাবার সেই অনেক ইতিহাস আমি জীবনে লিখতে গিয়ে পাইছি। সেই ইতিহাসগুলি আমি কিতাবে রচনা করে গেছি, রেখে গেছি। এই যে যারা অনেক সুন্দর সুন্দর বর্ণনা করলেন, এই বর্ণনা করলে অনেক কিছু। তার সেই জন্ম থেকে বেসাল হক পর্যন্ত প্রতিটা মুহূর্ত তিনি মোরাকাবা মোসাহাদের মধ্যে অতিবাহিত করেছেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে সেই জিনিস তো দেখি না। সব সময় তিনি জিকির আজকারে ব্যস্ত থাকতেন। প্রতিটা মুহূর্তে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, রক্ত কণিকা বিন্দু, প্রসবের গোড়ায় গোড়ায় আল্লাহর জিকির চালু থাকতে বল। সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরে এমন মশগুল থাকতেন। একদিন আসরের নামাজ সময় হয়ে গেছে, সুরেশ্বরী বাবা তিনি ঘুমাইয়া পড়ছেন। এখন এক ভক্ত মনে করে বাবা ঘুমাইয়া গেছে, নামাজ পড়বো না, একটু মৌলবী টাইপের, এই ডাক দিছে, বাবা যান জোরে। আরে নামাজের তো সবাই যাচ্ছে, নামাজে উঠেন। সুরেশ্বরী বাবা মনে চমকা উঠছেন, কারণ উনি তো তখন আসল কথা যা ভাবতে বুঝে নাই। উনি আসে আল্লাহর সাথে দিদারে ছিলেন। সুবহানাল্লাহ। অমনি সুরেশ্বরী বাবা উঠে উনি তরোয়াল রাখতেন। এনে একটা বড় গভীর রহস্য, গাউসে বাগের কিন্তু তরোয়াল ছিল এই খাপের ভিতর। আপনারা জানেন এই খাপ আমরা কিন্তু আগে দেখতাম, জমিদাররা ওই তরোয়ালটা টান দিলে খাপের ভেতরে লাঠি মনে হইতো। গাউসে বাগের তরোয়ালটা সেখানে যখন ওরসে গেছি, সেই তরোয়ালটা কি করে জানেন? জিকেরের মধ্যে হাল যারা আছে অনেক সব তরোয়াল ভিতরে ঢুকাই দেয়, পেটের ভিতরে। তারপর টান দিয়ে বাইরে করে, কিচ্ছু হয় না, রক্ত একটু বাইরে বাস ছাট না। সেই একটা কারামত ওখানে মাঝে মাঝেই চলে, সবাই করতে পারে না। তার যে গতিশী যে নাকি আধ্যাত্মিক জগতে তিনি এই কাজ করেন অনেক সময়। এখন কথা হলো সেই তরোয়ালটা উনি তাড়াতাড়ি উঠে দে তো তরোয়ালটা ধর, ওরে জমা করুন। ভক্ত তখন ডরের ঠাল দিছে দৌড়, এমন দৌড় দিছে খাইছে। আমার তো ঠিক এখানটা আলিব, কারণ জানো আবার হাল ছিল এরকম, হাল উঠলে কাউরে ছাড়তো না, সবাই মার দিত, লাঠি আসিল, সবাই ভয় পাইতো সর্বনাশ। যখন তিনি হালে থাকতেন, খেয়াল অন্যরকম, চুল থাকতো, মাঝে মাঝে তিনি এত এসকের অধীরে হয়ে যেতেন, সহ্য করতে না পাইরা গাছের উপর উঠে যেতেন। নিশিরাত্রে গাছে উঠা কুকিলের ডাক দিতেন টু। এটা কিন্তু আমরা সাধারণভাবে বুঝি যে এইটা কেমন, সে পাগল। অনেকে জানু পাগলা হইতো। কি হালের উপরে সেখানে কুকুর ডাকে, তিনি বলতেন পাখিরা ডালে বসে বসে, পশু পাখিরা যত কিছু আছে সব আল্লাহর জিকির করতেছে, তোমরাও করো। এখন তো ধর করছে, তখন সে ভক্ত খুব জোরে দৌড় দিছে। যখন একটু শান্ত হয়েছে, নামাজ পড়ছেন, হয়েছেন, পরের দিন ডাক দিছে, কবে ডাক, ও তো আয়না ডরে কাঁপতেছে, ডাক দাও। ডাক দিছে, হুজুর বাবা বলে তুমি তো আমার নামাজের জন্য বলছো? বলে হ্যাঁ। তুমি এক কাজ করো। বলে কি? আমার পায়ের তলিতে কানটা লাগাও। আশ্চর্য হয়ে গেছে, পায়ের তলিতে কান লাগানোর সাথে সাথে একটা চিৎকার যাবে উঠে গেছে। বলে সুবহানাল্লাহ, এই কি ব্যাপার?
জানু বাবা করে মাথায় পানি ডালো, নাহলে হুশ হইব না, এই কথাকে বাড়িতে গেছে। পরে জিজ্ঞাসা করে হুশ হওয়ার পরে যে তোমার এই অবস্থা হইল কেন? পায়ের তলিতে কয় যখন কান দিছি তখন মনে হয় লক্ষ লক্ষ লোক এমন জোরে জিগির করতেছে, আল্লাহ আল্লাহ করে জিগির করতেছে, সেই জিগির আমার কলকে বিদীর্ণ করে ফেলেছে। আমার ভিতরে মনে হইতেছে সব কিছু ভাতা ভাতা হয়ে যাবে। এটা কি বুঝাইলেন জানু বাবাই? যে তুমি মনে করো আমি নামাজের বাইরে রয়েছি, আমার ভিতরে এইরকম জিগির হইতেছে, তুমি তো আমার ডাকছে সে ঠিক আছে ভক্ত, কিন্তু একটু আসতেই ডাইকে অবশ্বাস হয়েছে না বাবা ঘুমাইতেছে। হজরত আলী এরকম ইতিহাস আছে, হজরত আলীর কোলে বৈশা যা আমার দিনের নবী ঘুমাইতেছিলেন, ডাক দেন নাই। যাক ওই ইতিহাস দরকার নেই, বহু লম্বা ইতিহাস, আলেমুলামার এসব বর্ণনা করেন, জানেন এটা হলো হাদিস শরীফের বর্ণনা। যাও আমরা আজকে জানু বাবার দরবারে হাজির হয়েছি। আমাদের কর্তব্য এই অজিফা, এবং এই যে অজিফাটা সুরেশ্বরী কি তার নুরহাগঞ্জে লিখে গেছেন, সেটা নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকার অজিফা লিখছেন। আরেকটা ব্যাপার, আমরা কিন্তু মনে করি নকশবন্দিয়া তরিকার আমরা, কিন্তু আমরা কোন নকশবন্দি? আরে মুজাদ্দিদিয়া তরিকার, আমরা কোন মুজাদ্দিদিয়া এটা জানতে হবে। জানু বাবা নিজেই মুজাদ্দিদ ছিলেন বলে সুবহানাল্লাহ। যদি আমরা ওই মুজাদ্দিদের মনে করি মুজাদ্দিদ আল ফেসানির তরিকা, তাহলে মুজাদ্দিদ আল ফেসানির তরিকা পালন করলে এই যে ডোল বাজাইলে বাজাতে পারবো না, জলে জিকির করতে পারবো না, শুধু নামাজ আর নামাজ, নিশিরাত্রেও পড়তে হবে নামাজ, হ্যাঁ, আর নীরব হয়ে শুধু ধ্যান করতে হবে। এইটা হলো মুজাদ্দিদের তরিকার সিলসিলা। তা আমরা তা করি? আমরা শেষ দেয় তাজিমি দেই, ডোল বাজাই না, গান বাজনা করি না, জিকির করি না, তাহলে আমরা মুজাদ্দিদের তরিকা কেমনে হইলাম? আসলে হইলো জানু বাবাই মুজাদ্দিদিয়া, উনি ওনার তরিকায় সুরেশ্বরিয়া মুজাদ্দিদিয়া বলে সুবহানাল্লাহ। তা আমরা তা জানি না। যুগে যুগে এটা একটা এমন একটা হবে, যেটা আমি বললাম অনেক বড় বড় আল্লাহর ওলিরা বলতেন, হুজুর আপনারা এই যে সুরেশ্বরের তরিকার, হ্যাঁ জানতো সুরেশ্বরের তরিকার। শামপুর সাহেব আমারে বলতো, দাদা তোমরা তো সুরেশ্বরের তরিকা এখন একটা ঢং হয়ে গেছে, এখন যেমন অনেক একটা মাইজবান্ডের তরিকা। আসলে তরিকার একটা রূপ রাখা, পরে আসতে দিলে এটা হইতে থাকে। যাই হোক, তা আমার কথা হলো আমরা অজিফা কালাম পড়বো, সুরেশ্বরী অনুসরণ করব। আজকে দেখা যায় যে বাতিলপন্থীরা কি করে, তারা এখন কি কয়, মাজার ভেঙে ফেলাও। সুরেশ্বরী বলছে শয়তান যদি আল্লাহর জিকির আওয়াজ শুনে তাহলে ভ্রুকুটি দেয়, শয়তানের অন্তরে বাড়ি লাগে, সহ্য হয় না, ছটফট করে। যেমন জিন ছাড়াইতে গেলে যখন কোরআনের আয়াতের পর জিন খুব অস্থির হয়ে যায়, হেন তোর পর নানান কিছু করে। এরপর আল্লাহর ওলির কাছে গেলে তাকাইলে জিন চিৎকার চিৎকার শুরু করে দেয়, কারণ ওর তো ভীষণভাবে ওর আক্রমণ হইতেছে। এইরকম যে আল্লাহর ওলিরে, আল্লাহর আশেকরা যখন সেই জিকিরে থাকে, শয়তান অস্থির হয়ে যায়। তো এখন এই জিকির পথ যা কিছু আমরা করতেছি দরবারে আল্লাহর ওলিদের সেই রহমতে, আজকে এই যে আমি প্রায় 70,000 নবী ওলিদের মাজারে গেছি, সেখানে কি দেখছি, প্রত্যেকটা মাজারের সাথে একটা মসজিদ আছে বলে সুবহানাল্লাহ। কিভাবে জিজ্ঞাসা করছি, তারা আগে খানকা স্থাপন করছেন, খানকা স্থাপনে ধর্ম প্রচার করছেন, তারপরে তারা মসজিদ প্রতিষ্ঠা করছেন বলে সুবহানাল্লাহ। প্রত্যেক অলি মসজিদ প্রতিষ্ঠা করছেন। ওনারা যদি ধর্মহীন লোক না থাকে তো মসজিদ নামাজ পড়বো কে? কিন্তু এই মাজার ভাঙে হালাও, মসজিদ অসুবিধা নেই, মসজিদও ভাঙতে পারবে না, মাজারও ভাঙতে পারবে না, কারণ মাজার আলাই তোমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু মুসলমান তোমাদেরকে বানাইছে। এই বাংলাদেশে কোনো আল্লাহর ওলি আরে নবী আসে নাই, ইসলাম প্রচার করছেন আল্লাহর ওলিরা। খাজা বাবা আসছেন সেই আজমির শরীফে 99 লক্ষ হিন্দুকে বা বিধর্মীকে মুসলমান বানাইছে বলে সুবহানাল্লাহ। এইরকমভাবে বাবা সুরেশ্বরী এমন ফয়েজ, এমন রুহানিয়াত তাসির ছিল, শক্তি ছিল, যে কোনো যত গুনাহগার হোক, পাপ সিন্ধুতে নিমজ্জিত সেই গুনাহগার তার সামনে আসলে উনি চোখ দেখার দ্বারা এবং তার সেই রুহানিয়ত ক্ষমতা দ্বারা এমনভাবে তার হৃদয়ের মধ্যে আঘাত করতেন, সাথে সাথে সমস্ত কুলুশকালী বা অন্ধকার দূর হয়ে যেত বলে সুবহানাল্লাহ। দূর হয়ে যেত, তখন সে প্রেমিক পাগল হয়ে যেতেন। কার? আল্লাহর নবীর। তারা নবীর প্রেমে এসকে, অলিদের প্রেমে এসকে বেভুর হয়ে যেতেন। তারা অনেক পাতকি, তারা স্পষ্ট তখন তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন সুবহানাল্লাহ। তাহলে সেই অলিরা কি করে, এই সমস্ত অন্ধকার মানে যারা পাপ সিন্ধুতে নিমজ্জিত, যারা ভুল পথে আছে,
তাদেরকে একটা তাওয়াজ্জু দ্বারা তাদের অন্তরকে কুলস কলিমা দূর করে দিয়া সেখানে আল্লাহ এবং রসুলের প্রেমের বীজ এবং নূর স্থাপন করে দেওয়া বলে সুবহানাল্লাহ। তা আল্লাহ আমরা সেই এখন একদল বেরিয়েছে, আমি তো যারা ভাঙতে চাই তারা শয়তানের দোষর, কারণ তাকে অন্তরে ব্যথা পায়। আল্লাহর ওলিদের এখানে জিকির আজকার, আল্লাহর ওলিদের পদ তাদের অন্তরে ব্যথা লাগে, এটা যুগ যুগ ধরে আইছে। আচ্ছা, একটা কথা খালি বললেই হয়, এখন এমনও আছে যে নাকি ইমাম হুসাইনকে হত্যা করছেন, আল্লাহর সেই রসুলের নাতি কত মহব্বতের ছিলেন, সেই ইমাম হোসেনের হত্যাকারী এই যে কয় কি এই যে বলে খুব ভালো আছিল, এমন আছিল সারাদিন রাত বলে খালি নামাজি পড়তো, বলে নাউজুবিল্লাহ। এই যে এটা কারা কয়, ওই তাদের দোসররা, তাদের এখনো এজিদের বংশধর আছে, আছে না? আছে। তো এখন এইরকম অবস্থা, কাজেই এই চিন্তা করতে হবে, এই যে দল যেই দল আজকে মাজার ভাঙতে আছে, আর আমাদের একটা ইমান আকিদা রাখতে হবে। আমরা তো সেটা শুধু ঘুমাবো রোবো না, আমাদের অস্তিত্বের উপর যদি আঘাত আসে তাহলে একজনকে ছাড় দেওয়া হবে না, এটাই হলো ইমানের ব্যাপার। একজনকে ছাড় দেবো না আমরা যদি অস্তিত্বের উপর আঘাত আসে। আমার জানো এইটাই হলো ইমানের সেই মানে সত্যিকার ইমানের লক্ষণ। এখন আমার মসজিদের আমার সামনে আমার মসজিদের উপরে আক্রমণ হবে, আমি চাইছে দেখুন দেখি, ওনার তো ক্ষমতা আছে, বাচ্চা দেখুন, সে কি ইমানদার? সে ইমানদার না। আমার সামনে জানু আবার মাজার ভাঙতে হইব, আমি চাইছে দেখুন, সে কি ইমানদার? কোনোদিনও সে মুমিন নয়, ইমানদারও না। হ্যাঁ, এই যে আজকে সেই কথাই বলতে চাই, এটা প্রত্যেকটা দরবারে আমি মনে করি যে তাদের সেই রকমই নিতে হবে যে মাজার ভাঙতে আসবে, তোমাদেরকে আমরা ভাঙতে গেছি? তোমাদের সাথে আমরা আক্রমণ করতে গেছি? তোমাদেরকে আমরা নিষেধ করেছি? তোমাদের এত লাগে কেন? হ্যাঁ, তোমরা কি কও শিরিক করে? আরে বেটা, শিরিক তুই তো রান্না নেই, শিরিক কারে কখন? শিরিকে তো বুঝোস না, শিরিকে তো বুঝোস না শিরিক কারে কয়। সুরেশ্বরী বলছে মুখে তো শিরিক করলে শরিক নাই হয়, রুমের বাদশা মরে কেহ যদি কয়, মুখে খুলি শরিক শরিক কইলে হবে না। যাই হোক, অনেক কথা, এই যে কথাগুলি বললাম, যে কথাটা এখন না বলো আল্লাহর নাম করবো, এই যে এখন সুরেশ্বরী পিসাব কি কয়, কি হাকিকত করছে সেটা বুঝে নাই, এর কারণ এটার ব্যাখ্যাই তারা বুঝে নাই। এই জন্য আল্লাহর ওলিদের অনেক কথা, ইবনুল আরাবি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন, অনেক বড়, শুধু ওলি না, তিনি যে ফসুস কিতাব লিখছেন, বড় বড় আলেম ওলামা ওই কিতাবের 2 লাইনও দাঁত বহাইতে পারে না, বলে সুবহানাল্লাহ, এত গভীরের কথা উনি বলছেন। উনি একদিন বসে রয়েছেন, ভক্তকে চারিদিকে তাকাইতেছে, তাকাইয়া ভক্তকে দেখা কয়, ভক্তরা বলে কি, তোমরা যার ইবাদত করো সে আমার পায়ের নিচে। এই কথা শোনো, তোমরা যারে তোমরা মানে তোমরা যে, তার মানে কি, তোমাদের খোদা আমার পায়ের নিচে। নাউজুবিল্লাহ মানে না, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর ওলিদের কথার মধ্যে বড় রহস্য আছে। তখন অনেক ভক্তরা এক এক করে যাইতেছে, কয় হ্যাঁ তো নষ্ট হয়ে গেছে, খোদা রেখে পায়ের নিচে। এক ভক্ত বৈশা রয়েছে, সব গেছে। আল্লাহর ওলিদের কথার রহস্য বুঝতে হবে। ওই যে বললো হারিকেনের নামাজ, বলে হারিকেন আবার নামাজ হয় কেমন? নামাজ তো আল্লাহর। তো সব গেছে, একজন বৈশা রয়েছে, বাবা তুমি বসেছো কেন? হুজুর আমার মনে হইতেছে আপনার কথার ভিতরে গভীরতা আছে, এরা কেউ বুঝে নাই, তা আমি একটু বুঝতে চাই, দয়া করে আমার একটু জানান। আমার জানতে চাও? বলে হ্যাঁ। এখানে যারা আছে সব দুনিয়ার আকাঙ্ক্ষী, এদের খেয়ালই হইলো দুনিয়া কেমনে হয়, সম্পদ, এটা ওটা করব। তুমি এক কাজ করো, আমার এই বিছনার নিচের এটা তোষকটা সরাও, তোষকটা সরাই দেখে টাকা পয়সা ধনরত্ন ওখানে, কারণ বুঝছ এদের নিশা হলো ওই টাকা পয়সা ধনরত্ন দুনিয়া। তারা দুনিয়া চায়, যে দুনিয়া চাইলে দুনিয়ারই খোদা মনে করতেছে। এই জন্য আমি বলছি তখন তোমাদের খোদা আমার পায়ের নিচে। এই তখন ভুক্ত বুঝলো, আরে এটা কত হাকিকতের কথা। সে ইবনুল আরাবি, সেই ইবনুল আরাবি কতবার মানুষ, সেই তথাকথিত আলেম ওলামারা তারা কি করছে, ফতুয়া দিছে কাফের, কাফের ভণ্ড। আল্লাহর ওলিদের কাফের ভণ্ড করলে তাদের রহস্য বুঝতে হবে। যাই হোক, বেশি লম্বা করবো না। আর যারা এখন পর্দা যার কথা বলবেন, বা আমার ওই যে বোরহান ভাই আছেন বড়, হ্যাঁ, এখানে আমি আপনাদের আবারও শুভকামনা, সমস্ত সুরেশ্বরী আশেক ভক্ত প্রেমিকদের প্রতি আমার সালাম এবং তাদের প্রতি আমার প্রেম মহব্বত জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর পারলে আপনারা ওই রজিফার বইটা সবাই নিয়ে এটা মুখস্থ করেন, পড়েন। সৈয়দ শাহ সুফি
বুরহান নুরি আল সুরেশ্বরী, বাবা বুরহান নুরি আমাদের মাঝে আলোচনা করবেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শুভ দিনে আপনারা অনেক অনেক দূর থেকে আল্লাহর অলির ভক্ত যারা আছেন তারা আসছেন, অনেক কষ্ট করতেছেন। বাবা সুরেশ্বরীর কাছে আমরা সবাই কাঁদবো, সবাই যেন আল্লাহ পাক যেন আমাদের এই কষ্টকে কবুল করে নেন, আমিন। এখন আমার ছোট ভাই বা অন্যান্য যারা বলে গেলেন, বেলাল নুরি যে বলে গেলেন, এই যে আল্লাহর অলি, আল্লাহর অলিদের কাজ কি এটা আমাদেরকে জানতে হবে। আমরা তো আল্লাহকে দেখি নাই, কি দেখেছেন কেউ? আল্লাহকে কেউ দেখি নাই। আল্লাহকে দেখেছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি দেখেছেন। ওনার পর আল্লাহ পাক তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত ক্ষমতা দিয়ে দিয়েছেন। সে তার আল্লাহর গুণগান যা আছেন পৃথিবীতে তিনি সৃষ্টি করে গেছেন। কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কারা আসলেন? তার সাহাবীরা আসলেন। কথাগুলি একটু খেয়াল করে শুনেন। তার সাহাবীরা এসেছেন। আমরা তো আল্লাহকে দেখি নাই। আমরা কারে দেখছি? আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার পূর্বপুরুষরা দেখেছেন, ঠিক না? এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীরা আসছেন। সাহাবীর পর তাবেইনরা আসছেন। তাবেইন পর আসছেন কারা? আল্লাহর ওলিরা। এই যে 2000 বা 1000 বছর পর্যন্ত এই সময় কোনো মাদ্রাসা ছিল? বলেন আপনার, মাদ্রাসা ছিল? কোনো মুফতি মাওলানা ছিল? কেউ ছিল না। তখন ইসলাম প্রচার কারা করছেন? একমাত্র আল্লাহর ওলিরা। আর সেই ওলিদের মধ্যে আমাদের সুরেশ্বরী কেবলা কাবায় একজন। তাহলে দেখা গেল যে আজকে ওই যে মাজার ভাঙা নিয়ে যে কথাটা হলো, কারা ভাঙে? যারা ওয়াহাবি মতবাদী, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফকে সম্মান করে না, নবী পাককে সম্মান করেন না, তারা হচ্ছেন সেই লোক। আমরা তাদের পক্ষপাতী না। আমরা আল্লাহর ওলিদের, এখন পর্যন্ত আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করতেছেন। কারণ এই যে বললাম, এর মধ্যে ওয়াহাবিদের থেকে আরম্ভ করে এই রাসূল পাকের পর থেকে আরম্ভ করে যে ইয়ে ছিল না, মাদ্রাসা ছিল না, মুফতি মাওলানা ছিল না, তখন ইসলাম প্রচার হয় নাই? কি হয়েছে না? কারা করছে? আল্লাহর ওলিরা। এবং সেই আল্লাহর ওলিদের শেষের মাথায় এসে আমাদের পাক সুরেশ্বরী কেবলা কাবা একজন আল্লাহর ওলি। সুতরাং এই আল্লাহর ওলিদের কাজটা হচ্ছে একটাই, ইসলাম ধর্ম প্রচার করা। এখন আপনি ইসলাম ধর্ম প্রচার করলেন, খালি নামাজ পড়লেন, কিন্তু কাম করলেন না। নামাজ পড়লে আপনাকে কাজ করতে হবে। আপনি জামা বানাইলে চাকরি করতে হবে, টাকা আনতে হবে, দর্জি যাইতে কাছে যাইতে হবে, কাপড় আনতে হবে, কাপড় বানাইয়া জামা বানাইতে হবে। আর জামা বানাইয়া যদি আপনি গায়ে না দেন, তাহলে এই খাটনি কাজে লাগবে না। তেমনি করে আল্লাহ পাক আমাদের উপরে যে নামাজের কথাটা বলছেন, এই যে নামাজ পড়তে হবে সঠিকভাবে ইমানের সহিত নামাজ। আল্লাহ 2 ওয়াক্ত পড়েন, 5 ওয়াক্ত পড়েন। আপনি নামাজের দ্বারাই যদি চিন্তা করেন আমার জুতা নোট চোরে লেগে গেল, গরু সাইয়া দিয়ে এলাম, ওটা চলে এলাম, সঙ্গে সঙ্গে শয়তানের ইবাদত। সুতরাং নামাজ ইমানের সহিত পড়তে হবে এবং সেটা সবার খেয়াল রাখতে হবে। এবং এই নামাজ পড়ার একটাই উদ্দেশ্য, নামাজ, রোজা, হজ, জাকাত যেগুলি দেওয়া হয়েছে, একটা মানুষকে, মানব জাতিকে ইমানদার বানানোর জন্য এই নামাজটা ইমানের সহিত পড়তে হবে। তাহলে ভিতরে রহমত আসবে, মহব্বত আসবে, মানুষের খেদমত হবে। যদি আমি নামাজ পড়লাম, সব কিছু করলাম, কপালে দাগ ফালাইলাম, কিন্তু আমার কর্ম হচ্ছে সারাদিন মানুষের ক্ষতি করা, তাহলে কি নামাজের কাজ হবে? আমি মা বাপের বাদ দিলাম না, নামাজের কাজ হবে? আমার বাপের খেদমত করলাম না, গরিব মানুষের খেদমত করলাম। আসলে এই খেদমতটা শিক্ষার জন্য, এই মানবতা শিক্ষার জন্য নামাজ, রোজা, হজ, জাকাত সব কিছু। সুতরাং আমি বেশি বাড়াবো না, আমাদের নামাজ পড়তেই হবে, কিন্তু পড়তে হবে ইমানের সহিত। নামাজের দ্বারা অন্যত্র চিন্তা করা যাবে না। আর যারা অন্যত্র চিন্তা করেন তারা শয়তানের ইবাদত হয়ে আসে। আমি একজন বলবো না, কয়েকজন ইমাম সাহেব আসছিলেন, বলছিলাম এই কথার প্রসঙ্গে বলছিলাম
যে ইমাম সাহেব সত্যিকারে বলেন যে আপনার পিছনে 100, 200, 300 লোক নামাজ পড়ে, কতজনের নামাজ ইমানের সহিত হয়? তখন উনি মাথা মুথা ঝুলে গেলে, হুজুর করলে তো একটু বেয়াদবি হয়, 100 জনের মধ্যে 185 জনের হয় না, 100 জনের মধ্যে 85 জনের হয় না। কেন হয় না? বললো যে তারা তো দাঁড়াইয়া চিন্তা করে, জুতা থুয়েছি, বুরকি ছেড়ে থুয়েছি, গরু খোলা থুয়েছি, এই সমস্ত যখন নামাজে দাঁড়াইয়া চিন্তা করবেন, নামাজ হবে শয়তানের ইবাদত। সুতরাং মনে রাখবেন, নামাজ পড়বেন ইমানের সহিত। যেই নামাজ দিয়ে আপনার ইমান ঠিক হবে, সেই ইমান দিয়ে আপনার মানবতা যখন খেজমত হবে, তখন হবে ইবাদত, এর আগে না। কি কথাটা বুঝে গেছে? আপনি নামাজ পড়লেন কিন্তু মানুষের মাথায় বাড়ি দিলেন, এই নামাজের কাম হইল না। সুতরাং আমি আর বেশি বলবো না, নামাজ পড়বেন ইমানের সহিত। দরবারে আসছেন, সমস্ত আল্লাহর অলিদের দরবারে এসে মানুষের মানবতা শিখে, মহব্বত শিখে, এইটা শিক্ষা একমাত্র দরবারে লেনি হয়। সুতরাং আপনারা যেখানে থাকেন, যেভাবে থাকেন, ইমানের সহিত নামাজ পড়বেন। এবং ওই কথা আমার চাচাজান বলে গেছেন, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আপনি সকালে উঠে যা করবেন, সন্ধ্যার সময় হিসাব করবেন যে আমি সারাদিন খারাপ করছি কিনা। যদি খারাপ করি তোকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। সুতরাং যারা ইমানি লোক, যারা ইমানের সহিত নামাজ পড়ে, তারা কোনো খারাপ কাজ করতে পারে না। সুতরাং আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, আপনারা যখনই নামাজ পড়বেন ইমানের সহিত নামাজ পড়বেন এবং আল্লাহ রসুলের কাছে হাত তুলে নিজের মাগফিরাত কামনা। এই বলে আমার কামনা শেষ। খোদা হাফেজ। বর্তমান মুতাওয়াল্লি ও গদিনশীন পীর ও মুর্শিদ কিবলা হযরত সৈয়দ শাহ সুফি কামাল নুরি আল সুরেশ্বরী বাবা কামাল নুরিকে মূল্যবান আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই তো অনেক কথা বলে গেছেন, শিক্ষণীয় অনেক কথা বলে গেছেন, আমি তেমন কিছু বলবো না। তো প্রথমেই আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধু এইটুকু বলতে চাই, যেখানে আপনাদের এত বিশাল রৌদ্র, আজকে এত গরম হবে এটা একটা ধারণা ছিল না। এইভাবে আপনারা রৌদ্রে কষ্ট করতেছেন, আমি আমার কথা বাড়াবো না, শেষ করে দেব দু এক কথা বলে। কষ্ট করার কোনো অর্থ নয়, আপনাদেরকে কষ্ট দিয়ে আমি কথা বলবো, এটা আমার জন্য ঠিক না। তবুও একটা কথা বলতে হয় যে বাবা সুরেশ্বরীর আজকে যে কেকের অনুষ্ঠান আমরা করতেছি, অনেকেই বলেন যে এই কেক অনুষ্ঠান তো নতুন, এটা করা ঠিক না, এটা না করলে ভালো হয়। কিন্তু এটা করা হচ্ছে কেন? এটা করা হচ্ছে কেক অনুষ্ঠান, জন্মদিনেই কেক কাটা হয় সকল মানুষদের, মহামনীষীদের। এই কেক কাটা অনুষ্ঠান জন্মদিনে করে না, মৃত্যু দিবসে করে, জন্মদিনে করে না। বাবা সুরেশ্বরী আজকের দিনে এই দুনিয়াতে আসছেন, জন্মগ্রহণ করেছেন সাদা ভাষায়, সুন্দর ভাষায়, এবং আজকের দিনে এই 2 তারিখে আবার এই দুনিয়া থেকে চলে গেছেন, অর্থাৎ ইন্তেকাল করেছেন। এই দুনিয়া থেকে একই দিনে আগমন এবং বিদায়। আপনারা অনেকেই জানতেন না এই 2 তারিখে সুরেশ্বরী বাবা যে দুনিয়াতে আসছেন, জন্মগ্রহণ করছেন। সত্য কথা যেটা, অনেকেই জানতেন না। সবাই মনে করতো সুরেশ্বরী বাবা এই দিনে ইন্তেকাল করেছেন এবং এই জন্য পবিত্র ওরস শরীফ উদযাপিত হচ্ছে। সুতরাং এই কেক কাটার অনুষ্ঠান চালু রেখেছি, শুরু করেছি যে আপনাদেরকে জানান দেওয়ার জন্য যে দয়াল সুরেশ্বরী এই দিনেই, এই 2রা অগ্রহায়ণের সকালে জন্মগ্রহণ করেছেন, আর এই 2রা অগ্রহায়ণী মাগরিবের পরে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই কেক কাটার মাধ্যমেই আমি সকলকে জানান দিতে চাই এবং দিতেছি। ধীরে ধীরে বছরের পর বছর এই অনুষ্ঠান যখন প্রচারিত হইতে থাকবো, তখন মানুষ জানবো
যে সুরেশ্বরী বাবা একই দিনে জন্মগ্রহণ আর একই দিনে ইন্তেকাল করেছেন, ঠিক কিনা? এমন একজন মহানলী বাবা সুরেশ্বরী তার নিজের সম্বন্ধে বলে গেছেন, সন 1326 সনে 2রা অগ্রহায়ণে, 1326 সনে 2রা অগ্রহায়ণে হেন অলি চলে যাবে বিশ্ব ছাড়ি। এমন একজন অলি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, যাহা খুঁজিলে মিলিবে 2-4 জনে তামাম জাহানে। সারা বিশ্বে খুঁজলে তোমরা মাত্র 2-4 জন অলি পাইবা, এরকম যে একদিনেই জন্ম, একই দিনে তার দুনিয়া থেকে বিদায়। তাই এই জন্মদিনটাকে জানান দেওয়ার জন্য আমরা কেকের আয়োজন করি, যেটা করে থাকে অনেক দরবারে, অনেক জায়গায়, অনেক অনুষ্ঠানে। এবং এটা শুরু করেছে আমাদের আজাদ মিয়া, এখানে আছে নাকি? বেলাল নদীর একজন ভক্ত আজাদ, সে প্রথম শুরু করেছে এবং আমাদেরকে উৎসাহিত করেছে। অনেকেই প্রস্তাব করেছে যে বাবা সুরেশ্বরীর জন্মদিনটাকে আমরা উদযাপন করব, মানুষকে জানান দেব এই মাধ্যমে। সুতরাং আজকে আমরা এই একটি কেকের আয়োজন করেছি। আমরা রোজ অনেক কষ্ট করতেছে মায়েরা বোনেরা, আমি আমার কথা বাড়াবো না। আর একটা কথা, আমি খুবই দুর্বল হয়ে গেছি, অসুস্থ, একটু হাঁটলেই ক্লান্ত হয়ে যাই। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাকে দয়া করেন, যে কতদিন পছন্দ করেন উনি দুনিয়াতে রাখতে, সুস্থ অবস্থা যেন রাখেন। আমার বাবাজান কেবলা জালানুরি বিদায়ের কালে যে বছর বিদায় গ্রহণ করবে, সেই বছর কার্তিক মাসে আমাদের সকল ভাইদেরকে ডেকে নিয়ে বলেছিলেন, আমার বড় ছেলে কামাল এই দরবারের সিলসিলা অনুযায়ী এই বড় ছেলেই দরবারে হাল ধরবে এবং আমি তাকে বাবা সুরেশ্বর এই দরবারের মোতাওয়াল্লি নিয়োগ করে গেলাম। তোমরা ভাইরা তোমাদের বড় ভাইকে মানো এবং আমাকে নির্দেশ দিল তোমাদের ছোট ভাইকে নিয়ে দরবার শরীফ পরিচালনা করো। তা আমার তো প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। খেলাধুলা হয় না, খেলাধুলার শেষ পর্যায়ে যখন চলে আসে রেফারি বাঁশি হুইসেল দিলেই খেলা বন্ধ, খেলা শেষ, তাই না? আমারও কখন রেফারি বাঁশি হুইসেল দিব আর এই দুনিয়ার খেলা শেষ হয়ে যাবে তা উনি জানেন, যিনি বাঁশি হুইসেল দিবেন। তা আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি তাই বাবাজান কেবলা যেভাবে আমাদেরকে ওসিয়ত করে গেছেন, আমিও আমার মনের আশা পূরণ করার জন্য আমিও আমার ভাইদের সহযোগিতায় এই দরবার শরীফ পরিচালনা যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে করতে পারি আমি করেছি। উন্নয়ন কাজ যতটুকু করতে পারি চেষ্টা করেছি। আমার পরবর্তীতে এই দরবারে কিভাবে চলবে, আমার পরে এই দরবার কিভাবে চলবে, যাতে করে শান্তি শৃঙ্খলা অনুযায়ী সুনামের সাথে এই দরবার চলে। তাই আমরা প্রথম পক্ষের 10 ভাই আমরা মিলিত হয়ে সবাই একমত হয়েছি যে বংশের বড় থাকবে সেই দরবার শরীফের মোতাওয়াল্লি হবে, যে বংশে বড় থাকবে সেই দরবারের মোতাওয়াল্লি হবে। এটা দয়াল সুরেশ্বরী না, সমস্ত অলিদেরই এই ধরনের একটা নিয়ম আইন। সমস্ত বাদশার দরবারে এই ধরনের নিয়ম, বাদশার বড় ছেলে বাদশাহ, ঠিক না? আমার পরে আমি একটা দলিলের মতোই করে যাচ্ছি ইনশাল্লাহ। এই দলিলটা আমি ওয়াকফ অফিসে দাখিল করে যাব। আমার পরে এখন বড় থাকবে বোরহান নুরি, আমার চাচাতো ভাই, হোক চাচাতো ভাই, শুধু বাবা জালাল নুরির বংশধর আমরা ছেলেরা তারাই হব না। আমি তাই চেষ্টা করছি আমার 10 ভাইকে নিয়ে চলতে। আমার পরবর্তী মোতাওয়াল্লি বোরহান নুরিকে হওয়ার জন্য আমি লিখে যাব। তার পরবর্তী মোতাওয়াল্লি বেলাল নুরি মোতাওয়াল্লি থাকবে। তার পরবর্তী মোতাওয়াল্লি হবে যে সিনিয়র ইকবাল নুরি। এমনিভাবে যে বড় থাকবে আমাদের এই চাচা হেলাল নুরি, জালাল নুরি, তাজামল নুরি, বাবা জালাল নুরি, তাদের সন্তানদের মধ্যে যে বড় থাকবেন সেই বাবা সুরেশ্বরী দরবার শরীফের মোতাওয়াল্লি হবে। এইভাবে একটা আমি দলিল করে যাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন
যাতে করে এই দরবার সুন্দর এবং শান্তিপূর্ণভাবে চলতে পারে, সুনামের সাথে চলতে পারে। আমি এই বলে কথা না পারে আমার বক্তব্য শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ পাক আমাকে হায়াত দারাজ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ। ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الصادقين وسيد الكاملين على رسوله الكريم وعلى آله وأصحابه وأولائه وأوليائه نور أمته أجمعين صلى الله تعالى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في قرآن المجيد والفرقان الحميد في شان حبيب محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা আমার দয়াল জানুকে না দেখাইয়া কবরবাসী কইর না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন দয়াল নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনার এতিম উম্মত কান্দে নবী নবী বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন দয়াল জানু বাবা আশেক ভক্তদেরকে ছাড়িয়া আপনার এতিম ভক্ত কান্দে জানো জানো বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
যার লাগিয়া কান্দরে মন সে তো সোনার মদিনা, স্বপ্ন যোগে দেখতে পাবে হইলে তারি দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা আলি বিসমিল্লাহির রহমানির রহিম। ওলাম্মা তাম্মা মিন হামলিহি শাহরান আলা সুরিল আকওয়ালিল মারবিয়া তোয়াফিয়া বিল মাদিনাতির শরীফাতি আবুহু আব্দুল্লাহ ওয়া কানা কাদ ইস্তাযা বি আখালি বানি আদিম মিনাত তাইয়্যিবাতিম তুজারিয়া ওয়া মা কাসা ফিহিম শাহরান সাকিমা ইয়ানুনা সুকমা সাকুহা। ওলাম্মা তাম্মা মিন হামলি আলা রাজি তিসাতু আশহুরিল কামারিয়া ওয়া নালিল জামানি আইয়ান জালিয়া নুসাদা হাজারাত উম্মাহু লাইলাতা মাউলুদিহি আশিয়াতু মারইয়ামু ফি নিসওয়াতিন মিনাল আদিরাতিল কুদসিয়া ওয়া খাযাল মাখাযাউ ফাওয়ালাদাতু সাল্লাল্লাহু নূরাইয়া তাআলা আলা হুসিনা সাল্লাল্লাহু আলা وعليه وسلم صلى الله صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানে রছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই সালাম আলাইকা ইয়া হাবিব তোমারি দিদার বিনা বাঁচে না আশেক বাঁচে না কেন যে তোমাকে দেখি না এই যন্ত্রণা প্রাণে সহে না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আসসালাতু আসসালামু আলা নবিকা খাইরে খালকি কুল্লিহিম বেজায় রব মেরে দরুদ ও সালাম बरगजीदा नबी पर अपने मुदाम बलगलुला बिकमालिही कशफतुदा बिजमालिही असनत जामियो खसालिही सल्लु अलैहि वालिही सल्लमो या कौम बल सल्ल अला सद्रिल आमीन मुस्तफा मादा इल्ला रहमतल लिल आलामीन। একবার আলহামদু সূরা তিনবার কুল হুয়াল্লাহ সূরা আমরা মনে মনে পড়ি সবাই। শুকায় তাহলে বেলার পর মুখ শুকায় মুখটা শুকায় কথা বলতে মোনাজাত বরজাতেই করবেন, শরীরটা ভালো না মুখ শুকিয়ে আসে, এই জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। আমরা মহান রব্বুল আলমিন তথা বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীর কাছে উসিলায়
তার কাছে অলি আল্লাহরা আসলে তো আমরা অনেকে অনেক কথা বলি, আল্লাহর অলিদের কাছে আল্লাহর ভান্ডার, তা আল্লাহর অলির মাধ্যমেই তো আমাদের নিতে হবে। যারা বলে যে না কোনো মাধ্যম মানি না, তারা কেমন তোর লোক। এখন যদি 10 তলায় উঠতে হয় কী করতে হইব? সিঁড়ি বাইতে দেবো না, না সিঁড়ি মাধ্যম মানি না, ফাল দিয়ে উঠে দেবো, 10 তলায় উঠে দেবো, যাবে না। তার যদি মনে করি যে না আমি 10 তলার থেকে ফাল দিয়ে নামিয়া পড়ুন, হেরা যাইব, নামতে পারবা কিন্তু তুমি বাঁচবা না। যারা বলে আমাদের ই নাই, কি বলে উসিলা দরকার নাই, তারা 10 তল দিয়ে ফাল দিয়ে ঠিক মরে দেবো, কিন্তু আমরা উসিলা দিয়ে নামুক, উসিলা দিয়ে উঠুক, বলে সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা মনোযোগ করতেছি, সবাই মনে প্রাণে অন্তঃস্থল থেকে আজকে আমরা জানু বাবার দরবারে হাত উঠাইব, আল্লাহর মহান দরবারে হাত উঠাবো আমরা, যাতে আজকে এই জন্মদিন এবং উফাত দিবস, এটা অত্যন্ত বরকতপূর্ণ দিবস। এই দিবসে আল্লাহর ওলিদের দরবারে যাই চাই আমরা মনোযোগ দিয়ে, যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, আমরা কখনো বইমুখ হব না, খালি হাতে ফিরব না। সবাই আমরা মনোযোগ করিয়া আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা ইন্না আসআলুকা বিওয়াজহিকাল কারীম ওয়া আসআলুকা বিরহমাতিকা আলা আযামি খালিকিকা। ইয়া ইলাহি পরওয়ারদিগার, ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া করিমু ইয়া সত্তারু ইয়া গফফার। আপনি কাদিয়াল হাজাত, আপনি রাফিয়াত দারাজাত, আপনি মুহিল্লাল মুশকিলাত, আপনি মুজিবুদ্দাওয়াত। মাওলা মেহেরবানি করে আমাদের এই পবিত্র অনুষ্ঠান, পবিত্র জন্মদিন এবং পবিত্র বেসাল হক দিবসে আমরা যে মাওলা গো আপনার দিদারের আশায়, আপনার রহমতের আশায়, করুণার আশায় আমরা যা কিছু আজকে করছি, মাওলা গো সকল ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে আপনি সকল কিছু কবুল ও মঞ্জুর করে নেন মাওলা। ইয়া রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে এর হাদিয়াটুকু আপনার প্যারে হাবিব মাওলা দো আলম নূরে মুজাসসম হুজুরপুর নূর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আরো পাক হুজুরে পৌঁছে দেন মাওলা মেহেরবানি করে হাদিয়াটুকু হজরত আবু বকর সিদ্দিক, হজরত ওমর, হজরত ওসমান, হজরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, শহীদে কারবালা, শহীদে অহুদ, শহীদে বদর, এইভাবে যত শহীদার আছে মাওলা তাদের আরো পাক হুজুরের হাদিয়া পৌঁছে দেন মাওলা মেহেরবানি করে হাদিয়াটুকু আপনার পেয়ারে হাবিবের যত আওলাদ ফরজন এবং যত সাহাবা পাঠিয়েছেন এবং হজরত ঈসা মুসা হয়ে আদম শফুল্লাহ পর্যন্ত যত নবী এই জগতে পাঠিয়েছেন প্রত্যেকের আরো পাক হুজুরের হাদিয়া পৌঁছে দেন মাওলা। ইয়া মহামহিম আল্লাহ মেহেরবানি করে হাদিয়াটুকু পিরানে পীর দস্তগীর গাউসে সামদানি কুতুবে রব্বানি গাউসেল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি সুলতানুল হিন্দুল ওলি আতায়ে রাসুল খাজায়ে খাজেগার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমেরি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি শেখ ফরিদ আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া আমির খসরু নকশেবন্দে বাবা বাহাউদ্দিন হজরত মাওলানা শাহ সুফি বদরুদ্দিন আহমেদ ফারুকি সেরহিন্দি মুজাদ্দেদ আল ফিসানি তিনাদের আরো পাক হুজুরের হাদিয়া পৌঁছে দেন মাওলা। ইয়া রব্বুল আলামিন মেহেরবানি করে হাদিয়াটুকু শাহনশাহ ওলি কুতুবুল ইরশাদ বেলায়েত গগনের মধ্যাহ্ন সূর্য রসুলে নুমা হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ ফাতে আলী ওয়াইসি বাবার আরো পাক হুজুরে এর হাদিয়া পৌঁছে দেন মাওলা। তার সহধর্মিনী, তার আওলাদ ফরজন এবং বিশেষ করে মা জহুরা খাতুন তাদের আরো পাক হুজুরে এর হাদিয়া পৌঁছে দেন মাওলা। ইয়া রব্বুল আলামিন মেহেরবানি করে হাদিয়াটুকু শাহনশাহ ওলি কুতুবুল ইরশাদ সুলতানুল মৌহিদিন ওয়াল কামিলিন ফখরে শাইখিন 14 শতকের মুজাদ্দেদ গাউসে জামান শামসুল উলামা হযরত মাওলানা শাহ সুফি আহমদ আলী ওরফে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী তার আরো পাক হুজুরে পৌঁছে দেন মাওলা। তারই সুযোগ্য পুত্র হযরত মাওলানা আব্দুল হাই
ওরফে নুরি শাহ বাবা, কলিম শাহ বাবা, তাদের আরো পাক হুজুরে এর হাদিয়া পৌঁছে দেন মাওলা। নূরে হেলাল বাবার আরো পাক হুজুরের হাদিয়া পৌঁছে দেন মাওলা। শাহনশাহ অলি কুতুবুল আকতাব হযরত মাওলানা শাহ সুফি জালাল নুরি ওফিয়ানু এবং তার সহধর্মিনী বেগম সুরাইয়া খানম, তাদের আরো পাক হুজুরের হাদিয়া পৌঁছে দেন মাওলা। মাওলা হযরত নূরে তাজাম্মুল, নূরে বিলায়েত হোসাইন, নূরে আক্তার হোসাইন, শাহ আলী বগদাদি, খাজা সরফুদ্দিন চিশতি, শাহ জালাল বাবা, শাহ পরান বাবা, মাওলানা আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, গোলাম রহমান মাইজ ভান্ডারী, হযরত শাহ সুফি সৈয়দ গোলাম মাওলা চিশতি শামপুরি, করিম খাঁ সাহেব, মেহের নিগার, জিন্নেগার, এইভাবে জগতে যত আল্লাহর ওলি, নবী, গাউস, কুতুব, পয়গম্বর প্রেরণ করেছেন, তার আরো পাক হুজুরের হাদিয়া পৌঁছে দেন মাওলা। ইয়া রব্বুল আলামিন, মেহেরবানি করে সমস্ত ওলি, নবী, গাউস, কুতুব, পয়গম্বর, বিশেষ করে বাবা জান শরীফ, শাহ সুরেশ শরীফ, রুহানিয়াত, ফয়েজ, রহমত, করুণা, বরকত, তাসির, আমাদের এই মাওলা এতিমদেরকে আপনি নসিব করে দেন মাওলা। ইয়া মাওলা, আপনি মেহেরবানি করে আমাদের প্রতি খাস রহমত, করুণা, বরকত দান করে দেন মাওলা। আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গ, রক্ত কণিকা বিন্দু, পশমের গোড়ায় গোড়ায় আপনার প্রেম, আপনার ইশক, আপনার জিকির ফিকির সকল সময় সকল অবস্থাতে জারি করে দেন মাওলা। আমাদেরকে আপনার আশেক, প্রেমিক, পাগল, দেওয়ানা বানাইয়া দেন মাওলা। আমাদের অন্তরে আপনার মহব্বত, ভালোবাসা, প্রেম সর্বাপেক্ষা প্রবল এবং সর্বাধিক প্রিয় করে দেন মাওলা। ইয়া রব্বুল আলামিন, আমাদেরকে ইহ পরকালের সম্পদে পরিপূর্ণ করে দেন মাওলা। আমাদের অন্তরে যাররা পরিমাণ ইশক দান করে দেন মাওলা। আমাদেরকে এলমে মারেফতের কিঞ্চিত ঘ্রাণ শুঙ্গাইয়া দেন মাওলা। আমাদের অন্তরকে আপনার এলমে মারেফতে ডুবাইয়া দেন এবং উহাতে আজীবন আনন্দের সহিত নিবদ্ধ করে দেন মাওলা। ইয়া মাওলা, আমাদের পূর্বে যে সমস্ত নেককার বান্দা ওলি আল্লাহ এই জগৎ ছেড়ে চলে গেছেন, আপনি তাদের প্রতি যেমনি তাদের হইয়া গিয়াছিলেন, আমাদেরও তেমনি হইয়া যান। তাদের যা কিছু দান করেছেন আমাদেরও তাই দান করেন মাওলা। আপনি তাদের প্রতি যেমন ব্যবহার করেছেন আমাদের সাথেও তেমনি ব্যবহার করেন মাওলা। ইয়া রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে সুরেশ্বরিয়া তরিকার যত আশেক, ভক্ত, প্রেমিক, মুরিদান যে যেখানে আছে প্রত্যেকের প্রতি খাস রহমত, করুণা, বরকত দান করে দেন মাওলা। মাওলা, তাদের রুজি রোজগারের দরজা খুলে দেন, তাদের রোগ শোক, বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দেন মাওলা। মেহেরবানি করে তাদেরকে আপনার পথের পথিক বানাইয়া দেন, তাদেরকে আপনার আশেক, প্রেমিক, পাগল হিসাবে কবুল ও মঞ্জুর করেন মাওলা। মাওলা, আমাদের পিতা মাতা, আমাদের ভাই বোন এবং মাওলা সুরেশ্বরের তরিকার যারা যেখানে আছে মাওলা, মেহেরবানি, বিদেশেও যেখানে যে আছে, পৃথিবীর যে যেখানে আছে মাওলা, মেহেরবানি করে আমাদের সবাই অপরাধ ভুলগুলি আপনি মাফ করে দেন মাওলা। ইয়া রব্বুল আলামিন, আমরা জীবনে কত গুনাহ করেছি, কত অপরাধ করেছি মাওলাকে, গোপনে গোপনে গুনাহ করেছি, প্রকাশ্যে প্রকাশ্যে গুনাহ করেছি। আপনি তো নিজেই ঘোষণা দিয়েছেন আপনি হলেন ক্ষমাশীল এবং ক্ষমা করতে পছন্দ করেন। মৌলা গো, আপনি মহান, করুণাময়, ক্ষমাশীল, মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন মাওলা। সবাই সিনা থেকে মৌলা গো গুনার দাগগুলি আপনি মুছাইয়া দেন। ইয়া রব্বুল আলামিন, আমাদের পিতা মাতা, ভাই বোন, পরিজনের সবাই গুনাহগুলি আপনি মাফ করে দেন। সমস্ত আশেক, ভক্ত, প্রেমিকের গুনাহগুলি আপনি মাফ করে দেন মাওলা। যতক্ষণ পর্যন্ত আমাদের সিনা থেকে গুনার দাগ না বুঝবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কবরের ডাক দিয়ে না মাওলা। ইয়া রব্বুল আলামিন, আজকে আপনার মহান ওলি বাবা জান শরীফ, শাহ সুরেশ শরীফ ইসমে মাওলা জন্ম এবং বেসাল হক দিবসে এখানে উপস্থিত হয়েছি। আপনার কত পেয়ারা ওলি মাওলা জানবু বাবা, সেই জানু বাবার দরবারে হাজির হয়েছি মাওলা। জানু বাবার উসিলায় আপনার দরবারে দুই হাত তুলে দিয়েছি, আমরা তুলি নাই, জানু বাবা হাত তুলছে মাওলা। আপনি মেহেরবানি করে আমাদের এই হাতগুলিকে আমাদের মনের আশা দিয়ে পূর্ণ করে দেন মাওলা। ইয়া রব্বুল আলামিন, আমরা যদিও আমাদের গুনাহ আসমান পরিমাণ, আসমানের তারকারাজি, পাতালের বালুকারাজির চেয়ে বেশি হইয়া থাকে মাওলা গো, তবু তো আপনি হলেন গাফুরুর রাহিম।
আপনি নিজেই বলেছেন, বান্দা যদি আসমান পরিমাণ গুনাহ করে আমার দরবারে ক্ষমা চায়, আমি তার সম্মুখে আসমান পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যাই। মওলা গো, আপনি মেহেরবানি করে আমাদের মোনাজাত কবুল করে আমাদেরকে মাফ করে দেন। আপনি যদি ক্ষমা না করেন, কাল কিয়ামতের মাঠে আপনার সম্মুখে কিভাবে দাঁড়াইব গো মালিক? মালিক, অগণিত ফেরেশতাদের সম্মুখে আমাদেরকে শর্মিন্দা করিলেন না। মওলা, আপনি বড় মহব্বত করে আমাদেরকে সৃষ্টি দান করেছেন। মওলা আমাদের পূর্বে আমাদের বাবা মা, ভাই বোন, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, খালা খালু, নানা নানি, পাড়া পড়শি, বন্ধু বান্ধব, বিশেষ করে সুরেশ্বরিয়া তরিকার যত আশেক ভক্ত, প্রেমিক, মুরিদান, যে যেখানে ইন্তেকাল করে কবরে শায়িত আছে, মওলা গো, জানি না তারা কি হালে আছে। মালিক, মেহেরবানি করে আপনি তাদের কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন, তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন। মাওলা, আমাদের মোনাজাত আপনি কবুল ও মঞ্জুর করেন, আমাদের ফরিয়াদ কবুল ও মঞ্জুর করেন, আমাদের দরখাস্ত আপনি কবুল ও মঞ্জুর করেন। মাওলা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত ওয়াকদামানা আনজুরুনা আলাল কাউমিল কাফিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকে কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বসে একটু আপনাদেরকে বস্তু দেওয়ার চেষ্টা করবো, না বস্তু যেন সকল এলোমেলো হয়ে সবাই বসে যান, সবাই বসে যান, সবাই বসেন। সবাই বসে যান। যারা এখানে থাকবেন তারা এখানে তবাক নেবেন। ভাই চাপেন, চাপেন। এখানে আসছেন আওলাদের যুবক, ওনারাও এখানে তবারক আপনাদের সাথে ঠিক তবারক নিয়ে এই লোকজনই বসেন, লোকজনই বসেন। ভাই সামনে দিয়ে দৌড়াদৌড়ি করেন না। সবাই বসতে হবে, একজন আরেকজনকে বলবেন বসে, নিজে বলবো না, তাহলে তুই বল। সবাই বসে। এই আপনার পিছনে চাপতে খেয়ে ভাই 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 সামনে
কি দেখবা দেখতেছ না বউ এনে সবাই একটু বসেন, হাততালি দেন। মারহাবা, মারহাবা।